নরামিরে তেল দুবে হ যাই হোক আমি বেশিক্ষণ বয়ান করবো না, যেহেতু আমাদের বাহিরের আমার ওয়াজ তো আপনারা সবসময় শোনেন। হ্যাঁ, আমি পুরান কিছু আলোচনা মুরব্বীরা বলছে, ওই জন্য তাদের নির্দেশ পালনের মধ্যে বসেছি। কিছু কথা বলবো, আমরা যাহা কিছু শুনি না কেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ইতিহাস, সাহাবীদের ইতিহাস, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা কি করতে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাহাবারা এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগিটা কি ছিল, ওইগুলাই আমাদের বাস্তবায়ন করতে হবে। কি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মগুলো আছে, সেই নিয়মগুলো আছে, নিয়মগুলো আছে, যেগুলো আমাদের বাস্তবায়ন করতে হবে। তো দেখেন এটা কি মজা, আল্লাহ তাআলা আপনাকে আমাকে উম্মত বানাইছেন। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ, জিন্দাবাদ। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। নারে তাকবীর, নারে রিসালাত, নারে গাউসিয়া, আহলে সুন্নাত ওয়াল জামাত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। প্রধান বক্তার আগমন, শুভেচ্ছা, স্বাগত। সম্মানিত হাজিরিন, আমি সকলকে সুশৃঙ্খলভাবে মাহফিল প্রাঙ্গণে বসার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। আপনারা সকলে বসে পড়ুন, আপনারা সকলে সুশৃঙ্খলভাবে বসে পড়ুন। আমি সকলকে সুশৃঙ্খলভাবে বসে যাওয়ার জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। সম্মানিত হাজিরিন, এই তোমাকে সবুজ তোমাকে ভিডিও করতে আসছে না, আমাকে ওইখানে নিতে হবে। সম্মানিত হাজিরিন, আলহামদুলিল্লাহ, এতক্ষণ পর্যন্ত আপনারা যার তকরীর শ্রবণ করার জন্য অধীর আগ্রহ নিয়ে বসে আছেন, আপনাদের সেই কাঙ্ক্ষিত পুরুষ আজকের আজিমুসান সালানা জলসার সম্মানিত প্রধান বক্তা, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মুফাসসিরে কোরআন, ঐতিহ্যবাহী চট্টগ্রাম চাঁদগাঁও দরবারে বারিয়া শরীফের সম্মানিত সজ্জাদনশীল বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব, উলামায়ে আহলে সুন্নাত, হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারিয়াল কাদরি মাদ্দাজিল আলী সাহেব, হযরতুল আল্লামা জনাব মাওলানা সৈয়দ মোহাম্মদ মুকাররম বারিয়াল কাদরি মাদ্দাজিল আলী সাহেব, আমি হুজুরকে প্রধান বক্তার আসন অলঙ্কিত করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। বিশেষ করে আমার এই পাশে যারা দাঁড়িয়ে আছেন, আপনারা মাহফিল প্রাঙ্গণে বসে পড়ুন। মাহফিল সৌন্দর্য রক্ষার্থে আপনারা সুশৃঙ্খলভাবে মাহফিলে বসে পড়ুন। আমাদের মাঠে প্রচুর পরিমাণ জায়গা রয়েছে, আপনারা
বসে পড়ুন সুশৃঙ্খল ভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু আলান নাবিয়্যিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم ببركة بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على سيدنا وعلي وأصحابه اللهم صل على سيدنا محمد نبينا شافينا সবাই মিলে মোহাব্বতের আওয়াজে আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা। যাই যদি মোর তন জানো এতে নাই মোর ভাবনা, যতদিন থাকবে প্রাণ নবীজিকে ভুলব না। আল্লাহুম্মা সাল্লি আলা নবিয়না শাফিয়ানা আল্লাহু 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 আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। একটু প্রেমের আওয়াজে আল্লাহু আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহু আল্লাহ। الصبح بدا من طلعته والليل جامع وفراته الله 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 الله। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলোর দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে দেখামে না মায়ের কোলে দোলে শিশু ইসলাম দোলে কচি মুখে
শাহাদাতের বাণী সে শোনায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। দেখি শেষবারের মতো যার যত শক্তি আছে সবাই মিলে মোহাব্বতের ঈমানি একই আওয়াজে ত্রিভুবনের এলো রে দুনিয়ায় রে সাগরে দেখবি যদি আয় রে সাগরে। অধ্যকার কাউখালী খাসখালী এলাকাবাসীর আয়োজনে জনাব মোহাম্মদ আব্দুল মুতালেব সাহেবের সভাপতিত্বে আজকের এই সজ্জিত আজিম উশান নুরানি ঈমানি মাহফিলের মান্যবর মেহমানে আলা রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা আব্দুর রহিম মদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত মান্যবর প্রধান আলোচক রৌনকে আহলে সুন্নাত হাফেজ মৌলানা মোহাম্মদ আবুল হায়াত মিয়াজি মদ্দাজিল্লুল আলী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ রৌনকে মিল্লত হযরতুল আল্লাম জনাব মৌলানা মোহাম্মদ নুরুল হক আনসারী সাহেব মদ্দাজিল্লুল আলী, সার্বিক সহযোগিতায় মোহাম্মদ ইমরান হাবিব, রমজান সওদাগর ও পরিবারের সদস্যবৃন্দ, উপস্থিত এলাকার মান্যবর ব্যক্তিবর্গ, মুরব্বিয়ানে আজম, হাজিরানে মজলিস, আল্লাহর প্রেমিক, নবীর প্রেমিক ইমানদার ভাইয়েরা, ব্যবসায়ী চাকরিজীবী ভাইয়েরা, উপস্থিত হাজিরানে মজলিস, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। রব্বুল আলামিনের রহমতের দরবার থেকে রহমতের ভিক্ষা পাওয়ার আশায় নিজেদের করা জীবনের অঢেল গুনাহ ক্ষমা পাওয়ার নিয়তে মহান মুনিবের দরবারে গোলামের পক্ষ থেকে হাজিরা দেওয়ার নিমিত্তে মোহাব্বতের আওয়াজে একবার বলি আলহামদুলিল্লাহ। আরেকটু ইমানি আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদের সবার জীবনের কবিরা সগীরা গুনাহ মাফ করে দিন বলি আমিন। আল্লাহ মেহেরবানি করে আমাদের মা বাবার গুনাহ মাফ করে দিন। আমাদের যত আত্মীয় স্বজন এবং এই এলাকায় যত কবরবাসী এই মুহূর্তে কবরের কঠিন আযাবে কষ্ট পাচ্ছে, প্রত্যেকটি বান্দার দোয়া কবুল করে আল্লাহ তাআলা প্রত্যেকটি কবরবাসীকে আযাব থেকে মুক্তি দান করুন। সম্মানিত উপস্থিতি, আপনাদের মোহাব্বতের ডাকে সাড়া দিয়ে অনেক কষ্ট করে এই সময়টা বের করে রব্বুল আলামিনের রহমতে মেহমান হয়ে আজকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার রব্বুল আলামিন যেই দয়াটুকু আমি অধমকে করেছেন, আমি সবার কাছে বিনয়ের সাথে শ্রদ্ধার সাথে নিবেদন রাখব, রব্বুল আলামিন মেহেরবানি করে আমি অধমকে যেটুকু সময় বলার সুযোগ দান করবেন আমি আশা রাখব সবাই দিলের কান দিয়ে মনের কান দিয়ে শোনার চেষ্টা করবেন বলি ইনশাআল্লাহ। আমি অদমের কোনো শব্দ কোনো বাক্য কাউকে গ্রহণ করার দরকার নেই, তবে অনুরোধ রাখবো প্রত্যেকটি শব্দ বাক্য দিলের কান দিয়ে শুনে নিরপেক্ষ বিচারক হয়ে বিবেচনা করে দেখবেন। সঠিক যদি মন লাগে গ্রহণ করে নেবেন, ভুল যদি মনে হয় বাদ দিয়ে দিবেন, কোনো সমস্যা নেই। তৃতীয় নম্বর অনুরোধ, আমাকে একটু আওয়াজ দিয়ে সহযোগিতা করতে হবে।
যারা যারা করতে রাজি আছি তারা একবার বলি মারহাবা। জান্নাতি ফুলেরা আশেপাশে কিসমিস করছে, ওদের কিসমিস করাটাও সুন্দর লাগে, কিন্তু পরিবেশ সুন্দর রাখার দায়িত্ব সবার আছে। আশা রাখবো আপনার পাশে যারা জান্নাতি ফুলরা আছে আপনারা তাদেরকে মেনটেন করার চেষ্টা করবেন। আপনাদের থেকে বিদায় নিয়ে আবার দূরের পথে আমাকে যেতে হবে, সুতরাং উলামায়ে কেরাম, তালিবুল ইলম, মুরব্বীরা যারা আছেন ওনাদের দোয়াকে মাথার উপর ছাদ বানিয়ে আমি আমার জায়গা থেকে খেদমতটুকু নিবেদনের চেষ্টা করব। আপনারা একটু নীরবতা দিয়ে পরিবেশটাকে সুন্দর রাখার চেষ্টা করলে আমার পক্ষেও বলতে স্বাচ্ছন্দ্য বোধ হবে বলে আমি মনে করছি। বাস, আর কোনো কথা না, একদম মাশাআল্লাহ। একবার বলেন মারহাবা। আলোচনা শুরু করার প্রারম্ভে আগে কিছু বিষয় আমাদের একটু একমত হয়ে নেওয়া উচিত। আপনারা যেটাই বলবেন আমি সেটা নিয়ে আগাবো, নিজে থেকে আমি কিছু উপস্থাপন করব না, আপনাদের মতামতের উপরই। লাভ চাই না লস চাই? শুনি নেই। ইজ্জত চাই না বেইজ্জত চাই? অশান্তি চাই নাকি শান্তি চাই? দুঃখ চাই নাকি সুখ চাই? অভাব চাই নাকি সচ্ছলতা চাই? নির্গুণ চাই নাকি শান্তির গুণ চাই? এই কথা সবাই একমত বলেন না? কারো তো কোনো দ্বিমত নাই না? যাদের এই জায়গায় শান্তি পাওয়ার ইচ্ছা আছে, শান্তিতে একটু ঘুমাতে যাদের ইচ্ছা হয়, শেষ নিঃশ্বাস পর্যন্ত পরিবার নিয়ে শান্তিতে ইজ্জতে দুই মুঠো ভাত খেয়ে মরার যাদের ইচ্ছা আছে, ইজ্জতের জীবন যাদের দরকার, আজকের আলোচনা তাদের জন্য। বাবা প্লিজ, এই যে একটু একটু আল্লাহ তাআলা আমাদেরকে সর্বদিকে পরিপূর্ণ দান করেছেন, পরিপূর্ণতা দিয়েছেন, কিন্তু আমরা বোকা, নিজের পায়ে নিজে কোরআন মেনে সমস্ত কিছু নষ্ট করে দিই। আওয়াজ দেন। আল্লাহ তাআলা আমাদেরকে যে ধর্ম দান করেছেন সে ধর্মের নাম কি? সেই ধর্মে একটা কিতাব দিয়েছেন, সেই কিতাবের নাম আর একটু জোরে। এই কোরআনের মতো কিতাব থাকার পরও আমরা পিছনে পড়ে আছি। এই দায়িত্ব কেউ এড়াতে পারবো না। একটু আওয়াজ দেন না রে ভাই। পড়ালেখার 9 ক্লাসে উঠলে 3টা ধাপে পড়া যায়। একটা হচ্ছে আর্টস, আর একটা হচ্ছে কমার্স, আর একটা হচ্ছে, আপনারা বলেন আর্টস। এই 3টার বাইরে কি আর কোনো লাইন আছে? বর্তমান পৃথিবী কোনটার রাজত্ব চলছে, আর্টস, কমার্স না সায়েন্স? আমি বলবো না, আপনারা বলেন। আরো জোরে, যুবকের আওয়াজ চাই, আরো জোরে। লাইট কি কমার্স না সায়েন্স? মাইক, মোবাইল, আইফোন, ক্যামেরা, ঘড়ি, গাড়ি, জেনারেটর, আপনার চতুর্পাশে বিজ্ঞান। আপনি হাজার যুদ্ধ করলেও সেই বিজ্ঞানের সাথে দ্বিমত পোষণ করতে পারবেন না, কারণ আপনি যা দিয়ে করবেন সেখানেও বিজ্ঞান। আপনি যে জামাটা পরে আছেন সেখানেও বিজ্ঞানের ছোঁয়া। আওয়াজ দেন না রে ভাই। সারা পৃথিবীতে রাজত্ব এখন কিসের? জোরে বলেন। ডাইনে বামে সামনে পিছনে কি দেখা যায়? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। এবার বলেন, লাইট আবিষ্কারক কি আমরা না তারা? মোবাইল, আইফোন, স্যামসাং, ওপ্পো, মার্সিডিস, রেঞ্জ রোভার, ল্যান্ড ক্রুজার, আরো জোরে, রকেট, বিমান, 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 বোয়িং, রকেট, তারপরে স্যাটেলাইট, সবগুলোতে তারা। আমরা কই?
বাজারের প্রোডাক্টে আমাদের কি আছে? কথা বলেন না রে ভাই। আপনি যে টিকবেন, টিকার জন্য আপনাকে কিছু লাগবে তো। এখন আপনার আমার কি আছে যদি তারা প্রশ্ন করে, কি দেখাবো? বলেন বলেন। কিন্তু আল্লাহ তো আমাদেরকে কোরআন দিয়েছিলেন, আল্লাহ তো আমাদেরকে রাহমাতুল আলামিনের মতো একজন নবী দিয়েছেন, আল্লাহ তো আমাদেরকে আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ইসলাম মতো একটা ধর্ম দিয়েছেন, আল্লাহ তো আপনাকে আমাকে একটা ব্রেন তো দিয়েছেন, আল্লাহ তো আপনাকে আমাকে কলমের মতো দাবি সুন্নাত দিয়েছেন, আল্লাহ তো আপনাকে আমাকে রূহের শক্তি অর্জন করার সুযোগ তো দিয়েছেন, আল্লাহ তো আপনাকে আমাকে তাহাজ্জুদের নামাজকে কাজে লাগানোর মতো একটা সময় তো দিয়েছেন। এত সুযোগ থাকার পরও বাজারে আপনার আমার কিছু সব আওয়াজ ছোট হইলে কিন্তু আমি ককটেল বোম মাইরা দিব কইলাম। সব বলেন, সব সব আমরা। ব্যাপার কি? আমরা মুসলমান যখন বাড়ি বাইরে পরস্পর ঝগড়ার মধ্যে সময় কাটাচ্ছি, তখন তারা গবেষণা করে করে আবিষ্কারের মধ্যে সময় কাটাইছে। এবার বলেন আমরা কি চালাক না গাধা? আমি তো গাধা, আপনারটা বিঙ্গ। আমরা কি চালাক না গাধা? আরো জোরে বলেন। যে সাউন্ড সিস্টেম আপনার দুই পাশে দেখছেন, আমার মাইক্রোফোন যিনি চালাচ্ছেন উনি ভালো জানেন এই সাউন্ডের জগতের মধ্যে সবচাইতে হাই হচ্ছে JBL। অনেকে না হন্না নলিতে তো বলেন। আপনি যখন বাজারে কোন ইলেকট্রিক জিনিস কিনতে চান, আপনি পিছনে দেখেন একটা দেশের নাম আছে কিনা। সে দেশের নাম কি? চায়না। তো বেশি দিন যায় না। ভালো জিনিস কিনতে গেলে কোনটা খোঁজেন? মেড ইন। মোবাইল কিনতে গেলে মেড ইন হাঙ্গরি। আমি কি বুঝাতে পারছি কথা? আপনি যদি মনে করেন আপনি যেখানে আছেন সেটাই বিশ্ব, তাহলে আপনি আমি ভুল রাজ্যে আছি। একটু পশ্চিমা দেশে গিয়ে দেখেন, একটু ঢাকা শহরে ঢাকা ইউনিভার্সিটিতে গিয়ে দেখেন, বর্তমানে অনেক যুবকেরা রমজান মাসে রোজা পর্যন্ত রাখতেছে না। মুসলমান ঘরের ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে শুধু আমাদের ব্যর্থতার কারণে। কথা বলে ঠিক কি? আমাদের ব্যর্থতা কোথায়? আমরা আল্লাহর দেওয়া নিয়ামতকে নেওয়ার মতো নিতেও জানি নাই, বুঝার মতো বুঝতেও জানি নাই, বুঝানোর মতো বুঝাইতেও পারি নাই, প্রেজেন্টেশনও করতে পারি নাই। এবার আসেন, সারা পৃথিবী চলে এখন কিসে দিয়ে? যুবকরা আওয়াজ দেন না, কিসে? সায়েন্স মানে মানুষ পাগল। ডাক্তার হতে চান, সায়েন্সে যেতে হবে। ইঞ্জিনিয়ার হতে চান, সায়েন্সে যেতে হবে। আপনি মেডিসিন হতে চান, আপনাকে সায়েন্সে যেতে হবে। হার্টের আপনি ডাক্তার হতে চান, সায়েন্সে যেতে হবে। সায়েন্স ছাড়া কোনো বলেন কোনো উপায়, কোনো রাস্তা, কোনো সম্মান কিচ্ছু নাই। এবার আমরা বললাম আল্লাহ আমাদেরকে তুমি একটা তো কিতাব দিছো যার নাম কোরআন। আল্লাহ এই বিশ্বের মধ্যে টিকে থাকতে গেলে তো বিজ্ঞানের একটা বড় দরকার আছে, বিজ্ঞানী হওয়ার দরকার আছে, সায়েন্সের জ্ঞানের দরকার আছে। আল্লাহ আমাদের কেমন একটা কিতাব দিলা যে কিতাবে এক হরফে 10 নেকি করে পাওয়া যায়, নেকি তো পরকালে না কাজে লাগবে। ও আল্লাহ এই কোরআনে তুমি আদেশ দিয়েছো, নিষেধ দিয়েছো, মানতে পারলে মানুষ হওয়া যায়, মানুষ হতে পারলে জান্নাত পাওয়া যায়। আল্লাহ আমরা কি পৃথিবীতে টিকে থাকার মতো জ্ঞান কি নিতে পারবো না? রব বলেছে দুনিয়ায় কে বলেছে? তোরা তো কোরআন পড়েছিস অন্যের মুখ খোঁজার জন্য, কোরআন গবেষণা করার জন্য তো কোরআন খুলে দেখোস। আল্লাহ কোরআনে কি বিজ্ঞান আছে? রব বলেছে নাই, কে বলছে? সুবহানাল্লাহ জোরে। আমার যুবক ভাইদের উদ্দেশ্যে আমি বলি, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে মনে রাখবেন, বিজ্ঞানের দৌড় যেখানে গিয়ে শেষ, সেখান থেকে মাত্র কোরআন কথা বলা শুরু করে। यार से कहो ना यार সুবহানাল্লাহ। বিজ্ঞান যেখানে গিয়ে বলবে যে সিলিন্ডার, আমি আর পারবো, সেখান থেকে মাত্র কোরআনের শুরু। আর সেই কোরআন যেটা দিয়ে আপনি পৃথিবীকে দমায় রাখতে পারবেন,
বিয়াদবি মাফ করবেন, ঘরে যাইয়া দেখেন ওই কোরআনের উপর এখন দুল পড়ে আছে। হ্যাঁ, ফার্নিচার মোছার টাইম আছে, টিভি মোছারও টাইম, কিন্তু কোরআনের উপর যে দুল পড়ে রয়েছে ওটা মোছার টাইম নাই। জিজ্ঞেস করলাম দুল পড়ে আছে কেন, ব্যাপার কি? কয় রমজান মাস এখনো আসে নাই তো, আসলে তখন। এবার বলেন আমরা কি আসলে চালাক না গাধা? জোরে বলতে হবে। আমি আশা রাখবো আমার যুবক ভাইরা যারা আজকের দিনের যুবক, আল্লাহ চাহে তো ওরা এক সময় দেশেরও ভবিষ্যৎ হবে, ইসলামেরও ভবিষ্যৎ হবে। কারণ রব্বুল আলামিন কাকে দিয়ে যে কখন কি খেদমত নেন এটা বলা যায় না। সেজন্য নিয়ত থাকে যার যেমন, আল্লাহ দয়াও করে থাকে তেমন। কথা বলেন ঠিক কিনা? এবার আসেন, সারা পৃথিবীর রাজত্ব কিসের? জোরে বলতে হবে। মাথা উঁচে দাঁড়ায় আছে বিজ্ঞানের। বিজ্ঞানওয়ালারা সবচাইতে দামি। তারা মনে করে মুসলমানের কাছে তো কিছু নাই, কারণ আমরা তাদেরকে দেখাইতে জানি। রব্বুল আলামিন বলছেন বিজ্ঞান নিয়ে এত দৌড়, আসো কোরআনে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এই সারা বিশ্বজগৎ, পৃথিবী, ভূমণ্ডল সৃষ্টি হয়েছে, বিজ্ঞান আমাদেরকে জানাচ্ছে বিগ ব্যাং। এই থিওরি যেটা আবিষ্কার হয়েছে 70 থেকে 100 বছর আগে, 1450 বছর আগে কোরআনে আল্লাহ তাআলা সেই থিওরি আগে দান করেছেন। আমি আরেকটু জোরে শুনতে চাই, আরেকটু জোরে শুনতে চাই। সবচেয়ে দ্রুত গতি কি আওয়াজ না লাইট? বুঝে শুনে বলবেন। সবচেয়ে দ্রুত গতি কি আওয়াজ না লাইট? সবচেয়ে দ্রুত গতি আওয়াজের চাইতে লাইট। আপনি এখান থেকে চিৎকার দেন, 1 মাইল দূরে আওয়াজটা যেতে যতক্ষণ লাগবে, টস চিপ দিলে তার চাইতে আগে চলে যাবে। লাইটের পাওয়ার কম না বেশি? জোরে বলেন। কিন্তু শক্তির মধ্যে আওয়াজের শক্তি বেশি। শক্তি সেজন্য আপনাদের এলাকায় যখন বৃষ্টি পড়ে, আকাশ যখন মেঘলা হয়, আকাশ যখন গর্জন করে, বেশি গরম ধুম করে মারলে অনেক সময় দেখবেন আপনার ঘরের খাট আওয়াজ দেখছে, ওখানে ঘর কাঁপতেছে মাটিতে। শক্তির মধ্যে আওয়াজ সবচেয়ে শক্তিশালী, আর দ্রুতগামীর মধ্যে লাইট, আলো। সুবহানাল্লাহ। বিগ ব্যাং থিওরি আল্লাহ কোরআনে যেটা বলেছেন সেখানে আল্লাহ শব্দের উচ্চারণ করেছেন। সব একসাথে ছিল কুঞ্জবুকি। যখন শব্দের প্রখরতা হয়েছে, সব আলাদা আলাদা হয়েছে। ওই আলাদা আলাদাই একটা চাঁদ হয়েছে, একটা সূর্য হয়েছে, একটা মঙ্গল গ্রহ হয়েছে, একটা বুধ গ্রহ হয়েছে। আমি শুনতে পাচ্ছি না, আরো জোরে জোরে বলেন। একটা বৃহস্পতি আকারে ধারণ করেছে, একটা নেপচুন হয়েছে, একটা প্লুটো হয়েছে, আবার একটা হয়েছে যেটার নাম ওয়ার্ল্ড, যেটার নাম পৃথিবী। আবার সব কিছুকে, এগুলা এক একটার চাইতে এক একটা বড় গ্রহ, এক একটার চাইতে এক একটা বড় গ্রহ, এক একটার চাইতে এক একটা বড় গ্রহ। এই পৃথিবী সমান 30 লক্ষটা পৃথিবী এক জায়গায় করলে আকারে যতটুক হবে, সূর্য মামা একাই তত বড়। সূর্য মামা একাই তত বড়। 30 লক্ষ পৃথিবী এক জায়গায় করলে যদ্দূর হয়। আর সবগুলাই আমাদের রবের সৃষ্টি। মহব্বতের আওয়াজে আমার কথা কি আপনারা কি বুঝতে পারছেন তো না? এবার আপনারা বলেন, এই ধরনের আলোচনার বর্তমান সময়ে দরকার আছে না নাই? আমাদের অনেক ভাইরা মনে করে ইসলাম মানে শুধু নামাজ, রোজা, হজ, যাকাত, শেষ। বেশিরভাগ মানুষ মনে করে ইসলাম মানে কি শুধু ইবাদত। না, ইকোনমিক্স ইসলামে আছে। সুবহানাল্লাহ করে যায়। রাষ্ট্রনীতি ইসলামে আছে, অর্থনীতি ইসলামে আছে, পররাষ্ট্রনীতি ইসলামে আছে, রসায়ন ইসলামে আছে, পদার্থ ইসলামে আছে, জীববিজ্ঞান ইসলামে আছে। খুঁজি নাই, ব্যর্থতা আমাদের। তালাশ করি নাই, ব্যর্থতা আমাদের। আল্লাহ। আমার কথা কি বোঝা যাচ্ছে ইনশাআল্লাহ? আমি উলামায়ে কেরামের একটু দোয়া চাচ্ছি, কারণ আলেমদের দোয়া হলে আল্লাহ রহমত হয়। আমি অযোগ্য, আমি নিকৃষ্ট, আমি ছোট্ট, কিন্তু
অন্তরে যে কোরআন আছে সেটার উপর সম্পূর্ণ বিশ্বাস আছে। এই জিনিসগুলো মাথায় রাখতে হবে, মনেও রাখতে হবে। বিজ্ঞানের দৌড় যেখানে শেষ, কোরআনের মাত্র। এবার আমি আমার স্টাইলে বলতে থাকবো, আপনারা শুধু একটু বুঝে বুঝে উত্তর দিবেন। আর্টসের ভিতর কমার্স, মাশাআল্লাহ। কমার্সের ভিতর সায়েন্স, সায়েন্সের ভিতরে সমাজ বিজ্ঞান, সমাজ বিজ্ঞানের ভিতরে রাষ্ট্রবিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞানের মধ্যে পরিবেশ বিজ্ঞান, পরিবেশ বিজ্ঞানের মধ্যে পানি তত্ত্ব, পানি তত্ত্বের মধ্যে বায়ু তত্ত্ব, বায়ু তত্ত্বের মধ্যে আকাশ তত্ত্ব। একটার ভিতরে একটা, কিন্তু অনলি কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে সায়েন্সের কথা আছে, আর্টসের কথা আছে, কমার্সের কথা আছে, ফিজিক্সের কথা আছে, কেমিস্ট্রির কথা আছে, বায়োলজির কথা আছে, ম্যাথমেটিক্সের কথা আছে। কোরআন এমন একটা কিতাব, সুবহানাল্লাহ বলতে থাকেন, সুবহানাল্লাহ। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে আপনার সমাজ বিজ্ঞান আছে, রাষ্ট্রবিজ্ঞান আছে, অর্থনীতি আছে, পরিণীতি আছে। কোরআন এমন একটা কিতাব যে কিতাবের মধ্যে বীজগণিত আছে, পরিণীতি আছে, আপনার মানতিক আছে। কোরআন এমন একটা কিতাব যেখানে বালাগাত আছে, ফাসাহাত আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জমিনের তত্ত্ব আছে, পাহাড়ের তত্ত্ব আছে, সাগরের তত্ত্ব আছে, সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে বায়ু তত্ত্ব আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মঙ্গল গ্রহের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে মহাকাশের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ব্ল্যাক হোলের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে প্রথম আসমানের কথা আছে, দ্বিতীয় আসমানের কথা আছে, তৃতীয় আসমানের কথা আছে, চতুর্থ আসমানের কথা আছে, পঞ্চম ষষ্ঠ সপ্তম আসমানের কথা আছে, সিদরাতুল মুনতাহার কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে ফেরেশতা জাতির কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে নবীদের কথা আছে, রাসূলদের কথা আছে, হাজারের কথা আছে, কবরের কথা আছে। কোরআন এমন একটি কিতাব যে কিতাবের মধ্যে জ্ঞান শব্দ যা আছে সব কোরআনে আছে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। খুঁজে দেখি নাই দোষ, চুপ হয়ে গেছে, আওয়াজ কিন্তু এখন দিচ্ছে না। খুঁজে দেখি নাই দোষ, তালাশ করি নাই দোষ, তালাশ করেছে কি অন্যের দোষ, তালাশ করেছি কি অন্যের ভুল, তালাশ করেছি কার ঘরের মেয়ের বিয়ে ভেঙে গেছে, তালাশ করেছি কার ঘরের মধ্যে জামাই বউ ঝগড়া লাগছে, তালাশ করেছি কার শরীরের কোন জঙ্গে দাগ আছে। এগুলো দেখছি, নিজেরটা দেখার টাইম। এবার বলেন চালাক না গাদা? তাহলে আমরা সব গাদা এক জায়গায় হয়েছি আজকে। মনে রাখবেন, গাদা কখনো জান্নাতে যেতে পারে। আপনি তর্ক করে জায়গা পাবেন, জান্নাত পাবেন না। জান্নাত পেতে গেলে রবের দয়া নিতে হয়, আর রবের দয়া নিতে গেলে ওয়াইবাদুর রহমান আল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনান, আদবওয়ালা হতে হবে, ভদ্র হতে হবে, নম্র হতে হবে। সুবহানাল্লাহ, ইয়ার সে কাহো না, ইয়ার সুবহানাল্লাহ। এই কোরআনে সব আছে, বলি সবাই, এই কোরআনে সব আছে। এবার আমার যুবক ভাইরা উত্তর দিবেন, মুরব্বীরা চুপ করে থাকবেন। আমরা এখন যেখানে আছি এটা কি মঙ্গল গ্রহ না পৃথিবী? পৃথিবী কি সমতল না গোল? আরো জোরে, আরো জোরে বাবা, একটু খেয়াল করবেন। পৃথিবী কি? আমরা যদি পৃথিবীর এই জায়গায় থাকি, আমেরিকা কোথায়? বিজ্ঞানের বাইরে যদি থাকেন একটু মনোযোগ দিবেন। আমরা যদি থাকি টপে, আমেরিকা আছে ঠিক অপোজিট সাইডে। আমাদের এখানে যখন সূর্য ডুবে রাত, আমেরিকা এখন মাশাআল্লাহ বলেন 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 বলেন। আমরা বলি সন্ধ্যাবেলায় সূর্য ডুবে যায়। সূর্য কি হয়? সূর্য ডুবে না, সূর্য ডুবে না, সূর্য আড়াল হয়। সূর্য কি হয়? সূর্য কি হয়? আপনার আমার চোখে যখন আড়াল হচ্ছে, ঠিক অন্য দেশে তখন দেখা যাচ্ছে। এবার বলেন এটা কি পৃথিবী? বলেন এটা কি? এই সূর্য মামা নিজের আপন গতিতে ঘুরতেই আছে। এবার পৃথিবী যদি গোল হয়, এক দেশ থেকে আরেক দেশে যাওয়ার সময় বিমান ব্যবহার করতে গেলে, বিমান এটা তো এমনে যাওয়ার কথা, আরো জোরে গাও। কিন্তু বিমানে যখন উঠি, প্রথম যখন রানওয়েতে যায়, তারপরে টেক অফ করে, যারা বিমান চড়েছেন তারা আমার চাইতে ভালো জানে, টেক অফ করার সাথে সাথে সারা শরীর হালকা হয়ে যায়। তখন আর কোনো ভর থাকে? বলেন ভর থাকে? আরো জোরে বলেন ভর থাকে?
এবার আমি আপনাদেরকে প্রশ্ন করবো, আপনারা উত্তর দিবেন। বিমানের যে শরীরের গঠন সেটা কি প্লাস্টিকের নাকি ফোলার নাকি লোহার? তাহলে লোহার ওজন আছে না নাই? আবার সেখানে প্যাসেঞ্জার আছে 200, 250, 300 জন প্যাসেঞ্জারের ওজন, তারপরে সেখানে লাগেজের ওজন, আবার তেলের ওজন, এত কিছু নিয়ে বিমান উড্ডয়ন করে, তো করে কিভাবে? শুনলে আরো জোরে, আরো জোরে। শুধু উলামায়ে কেরামের দোয়া নিয়ে একটা কথা বলে যায়, আপনি আমি যদি সত্যিকার ভাবে কোরআন নিয়ে গবেষণা করতে পারি, আল্লাহর ভয় এবং নবীর প্রেম নিয়ে, এমন এমন জিনিস আপনার সামনে আসবে যেটা আপনাকে বারবার তাআজ্জুব করেই ছাড়বে, অবাক করেই ছাড়বে। এখন যে আপনারা বসে আছেন, পৃথিবী যদি গোল হইতো তাহলে তো এইভাবে বসা দরকার ছিল, কের মাথা ইক্কে, কের মাথা ইক্কে। মাঠটা দেখেন, বলেন বলেন, মাঠটা দেখেন, আরো জোরে বলেন। এবার রাস্তার মধ্যে দেখবেন অনেক জায়গায় নিচে নামা, আবার অনেক জায়গায় উপরে উঠে, কিন্তু পৃথিবী তো গোল। এখনো পর্যন্ত বিজ্ঞান এটার কোনো গবেষণা করতে পারি নাই, কিন্তু আল্লাহ তাআলা পৃথিবীকে বলছেন ফেরাশ, আমি সেটাকে, আবার এদিকে আকাশকে, আসমানকে বলছেন ছাদ। আপনার আমার যদি নিম্নতম একটু বুঝজ্ঞান থাকে, অনেকে বলে রব খুঁজে পায় না, বলে যে দেখি না যারে মানি না তারে, দেখি না যারে মানি না তারে। আমরা শ্রদ্ধার সাথে উলামায়ে কেরামের পক্ষ থেকে আমি হদম আবদার করে বলতে চাই, বাইরে ভাই তোর কোনো কিছু নিয়ে গবেষণা করার দরকার নাই। আয়নার সামনে নিজেকে নিয়ে রেখে নিজেকে একবার গবেষণা করে দেখ, তোর ঈমান বলতে বাধ্য হবে, তোর প্রেম বলতে বাধ্য হবে একজন স্রষ্টা আছে যে সৃষ্টি করেছে। এত কিছু গবেষণা করার দরকার নাই, নিজের নিয়ে গবেষণা করো। আল্লাহ আছে, 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 দেখা দেয় না কেন? শুনেন, দেখে মানবে তো সবাই মানবে, তো প্রেমিক খুঁজে পাওয়া তো তখন যাবে না। রব বলে যে আমি দেখা দেওয়ার ক্ষমতা থাকলেও দিব না, আমি দেখতে চাই, না দেখে কে আমাকে মন থেকে বিশ্বাস করে। সেজন্য জান্নাতীরা দুনিয়ার মানুষের জন্য সবচাইতে বড় উপহার জান্নাত, আর জান্নাতীদের জন্য সবচাইতে বড় উপহার হচ্ছে দিদারুল ইলাহি। সালামুন কাওলুম মির রাব্বির রহিম। দুনিয়াবাসীর জন্য সবচাইতে বড় উপহার কি? মাশাআল্লাহ, জোরে জোরে কি? আর জান্নাতীদের জন্য সবচাইতে বড় উপহার হচ্ছে আল্লাহ পাকের দিদার। আল্লাহ তাআলা আমাদেরকে সেই সুন্দর সময়টা দেখার তৌফিক দান করুন। কোরআন নিয়ে কথা বলছি, কারো কি কোনো রাগ টাগ আছে নাকি, কোনো অভিযোগ আছে নাকি, কোনো জানার দরকার, বুঝার দরকার? এবার আসেন আমি বলতে থাকবো, আপনারা একটু আমাকে উত্তর দিবেন। আল্লাহ তাআলা সমস্ত কিছু সৃষ্টি করেছেন ফি সিত্তাতে আইয়াম, আলাদা। এদিকে বলছেন কুন ফায়াকুন। আমাদের আল্লাহকে যিনি হও বললে হয়ে যায়, যিনি হও বললে হয়ে যায়, ক্লাসে কহ হও বললে হয়ে যায়। এই পৃথিবীর চাইতে 1000 গুণ বড় গ্রহ আছে না নাই? আছে। শুধু রব একবার বলেছেন হও, হয়ে গেছে। ঠিক ঠিক ঠিক। এবার আমি বলতে থাকবো, মনের কান প্রস্তুত রাখেন ইনশাআল্লাহ। আমাদের রবের যখন পৃথিবী বানাতে ইচ্ছা হলো, রব বললেন হও, হয়ে গেল। পাহাড় হও, হয়ে গেল। সাগর হও, মাশাআল্লাহ। আসমান হও, জান্নাত হও, ফেরেশতা হও, জিবরাইল হও, মিকাইল হও, ইসরাফিল হও, আজরাইল হও, নদী হও, সাগর হও, ব্ল্যাক হোল হও, মহাকাশ হও। বললেন হও। কোরআনের একটা খেয়াল করবেন, কুন ফায়াকুন, হও বলতে দেরি, হতে দেরি হয়। উনি আমাদেরকে, উনি আমাদেরকে, সেই আল্লাহর আপনাকে বানাতে ইচ্ছা হলো, আপনাকে। আল্লাহ তাআলা একটা মিটিং ডেকেছেন,
আপনাকে বানানোর আগে মিটিং ডেকেছে। সেই মিটিংয়ে আল্লাহ পাক মিটিং করেছেন ফেরেশতাদের সাথে। যিনি সব বানাই ফেলছেন কারো পরামর্শ ছাড়া, তিনি আপনাকে বানানোর আগে পরামর্শ করতেছেন। এবার আপনার দাম কি কমলো না বাড়লো? আমরা নিজেদের দাম নিজেরা বুঝতে না পারার কারণে গাছতলা যাই এখন। আরো জোরে জোরে জোরে। নিজের দাম নিজে বুঝতে পারি নাই বলে পুরুষ মানুষ হয়ে নারীদের পিছনে গার্লস স্কুলের সামনে দাঁড়ায় থাকে। নিজের দাম নিজে বুঝতে না পারার কারণে আজকে বেহায়া বেশরমের মতো রাস্তাঘাটে চলাফেরা করি। আল্লাহ তাআলা আমাদের কি ইজ্জত দিয়েছেন আসমান সম, আমরা নিজেদের ভুলের কারণে নেমে গেলাম এখন মাটির নিচে। আল্লাহ মিটিং ডাক দিলেন। সেই মিটিং এর মধ্যে আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে কথা বললেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ফেরেশতারা সেই দিন বলেছিল, আল্লাহ বানানোর দরকার নেই, খামাকা দুনিয়াতে যাবে, ঝগড়া করবে, ফাসাদ করবে, মারামারি করবে, রক্তপাত করবে, ঝগড়া করবে, অশান্তি করবে, আমরা আছি তো তোমার ইবাদত জিকির করার জন্য। সেদিন সেই ফেরেশতাদের কথার উত্তরে আপনার রব আমার রব একটা কথা বলেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। মূল কথা, যতই বিরোধিতা করো আমি বানাবো। আরো জোরে। এখান থেকে একটা মাসালা মনে রাখবেন, সব সৃষ্টিকার আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে সুন্দর মানুষ। লাগবে না আলহামদুলিল্লাহ। আল্লাহর সৃষ্টিতে সবচেয়ে সুন্দর কি? সেজন্য কখনো কোনো মানুষকে লম্বা, খাটো, বাটি, ল্যাংড়া, কানা বললেন না। আপনি দেখতে কেমন, এক কথায় উত্তর শুনুন। আপনার রবের আপনাকে যেভাবে দেখতে ভালো লেগেছে, আপনার রব আপনাকে সেভাবে সাজ দিয়েছে, রং দিয়ে। সমাজে অনেক মানুষ তোতলায় কথা বলে যে আছে, আপনারা ওদেরকে কি বলেন? তোতলা বলেন নাকি? হ্যাঁ ভাইয়া, মনোযোগ আছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? আমি বেশিক্ষণ ডিস্টার্ব করবো না, অল্প সময়, দূরের পথের মানুষ আমি। তোতলা মানুষ দেখবেন, কেউ যদি তোতলারে ব্যাঙ্গায় কিছুদিন পরে সেও তোতলানো শুরু করে। করছেন বিষয়টা? তোতলারে কেউ যদি তোতলানো ব্যাঙ্গা করে, কেমন আছে তার তোতলানোটা আপনার কাছে ব্যঙ্গ মনে হতে পারে, অসুন্দর মনে হতে পারে, কিন্তু যে তোতলাই কথা বললে রবে সুন্দর লাগে, আল্লাহ তাকে তোতলাই কথা বলার সুযোগ দিয়েছে। সব সময় সঠিক কথা পছন্দ হয় না, অনেক সময় ভুল কথা আদর লাগে। সেজন্য ছোট্ট বাচ্চা যখন আপনার ঘরের বাচ্চা, বাগিনা, বাতিজা যখন নতুন নতুন কথা বলে, কলারে যখন ভুল কইরা তলা বলে, তখন সবাই গাল ধরে টানে, ওরে বাবা কি আতো। সে কি সহি উচ্চারণ করেছে না ভুল? আরো জোরে বলেন। কলারে কি বলছে? ওরে কি আদর। যখন বড় হওয়ার পরে সহি কলারে কলা কয়, আর আদর কেউ করে না। বুঝতে পারছি কথা? বান্দার যেমন কথা রবের কাছে পছন্দ, রব তাকে সেভাবে কথা বলার সুযোগ দিয়েছে। একটু মনোযোগ। সেজন্য কাউকে ব্যঙ্গ করা সৃষ্টিতে সবচেয়ে সুন্দর কে? এবার আমি আপনাদেরকে বলি, আপনারা বুঝতে পারবেন। হাতির নাক আছে, আপনারা তো আরো ভালো চিনার কথা, একটু বল না। মানুষের নাক আছে, আপনার দৃষ্টিতে কারটা সুন্দর? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কুমিরের পিঠ আছে, আপনার পিঠ আছে, কারটা সুন্দর? মাশাআল্লাহ। কুকুরের ঠোঁট আছে, মানুষের ঠোঁট আছে, কারটাকে সুন্দর বলবেন? হ্যাঁ। মুরগির চোখ আছে, মানুষের চোখ আছে, কারটাকে সুন্দর বলবেন? বানরের পা আছে, মানুষের পা আছে, কারটাকে সুন্দর বলবেন? আহসানুল খালক ইনসান, মানুষ। এবার আমি আশেক প্রেমিক যারা আছেন তাদের একটু মনোযোগ চাচ্ছি। প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আরো জোরে জোরে বলেন, প্রস্তুত আছেন ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আসমানকে বানাই ফেললেন, হয়ে গেল। জমিন হয়ে গেল, সাগর, পাহাড়, আরশ, কুরসি, লৌহ, কলম, সৃষ্টি জগৎ,
মানুষকে যখন বানানোর সময় আসলো, আল্লাহ পাক বলে আমি আদেশ দিয়ে বানাবো না, বিয়াদাইয়া, আমি কুদরতি ব্যবস্থাপনায় বানাবো, আদর করে বানাবো, মায়া করে বানাবো, মহব্বত করে বানাবো। সুবহান। আপনি সেই জন। কিছু করার আগে ভাববেন এই হাত দিয়ে কি কাজ করলে ওইটার ইজ্জত ঠিক থাকে। একটু ভাববেন বলার আগে এই মুখ দিয়ে কিভাবে বললে ওই ইজ্জতটা ঠিক থাকে। বাবার সময় এভাবে ভাববেন, আল্লাহ আমাকে আশরাফুল মখলুকাত বানিয়েছেন, আমি কি আশরাফুল মখলুকাতের সিস্টেমে চলতে পারছি কি পারছি না। ভাববেন একবার, ভাবা দরকার, ভাবা দরকার। কথা বলেন ঠিক কি না? এবার আমি আপনাদেরকে প্রশ্ন করব, আপনার উত্তর দিবেন। ফেরেশতার ভিতরে গুনাহ, মানুষের ভিতরে গুনাহ, বুঝে বুঝে উত্তর দিবেন। মানুষের ভিতর গুনাহ, ফেরেশতার ভিতর কোনো গুনাহ। এবার যে গুনাহ করে সে অপরাধী, যার গুনাহ নাই সে নিরপরাধ। দাম কার বেশি? আপনারা যেটা বলবেন আমি সেটা বলি, কার দাম কার বেশি? দাম কার বেশি? নিরপরাধের। নিরপরাধকে মানুষ না ফেরেশতা? এবার আপনি বলেন, আপনি দামি না ফেরেশতা দামি? আপনারা যেটা বলবেন আমি বলুন। ফেরেশতা দামি না মানুষ দামি? সবাই বলতে হবে, আরো জোরে বলতে হবে, আরো জোরে বলতে হবে। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, হাজারবার পড়েছি কিন্তু বুঝার চেষ্টা করি না রব কি বুঝাইতে চেয়েছেন, কি বলতে চেয়েছেন। ইবাদতের যদি রবের দরকার হতো, নিরপরাধ ফেরেশতা তো আগে থেকেই ছিল, মানুষ বানালো কেন? সিজদাদাতার তো অভাব নাই, জিকিরকারীর তো অভাব নাই। আওয়াজ দেন না রে ভাই, আওয়াজ দেন, আওয়াজ দেন, আওয়াজ দেন। আল্লাহকে মানার মতো তো সৃষ্টির কোনো অভাব নাই। রব শুধু একবার বলেছে ইসরাফিল দাঁড়িয়ে থাকো, এখনো পর্যন্ত। আর আপনারা আমারে কইছেন নামাজ পড়, ফরমু আর কিছুক্ষণ পরে। জোরে 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 জোরে। এবার আপনি বলেন, আল্লাহ আপনাকে ইবাদতের জন্য বানিয়েছে? হ্যাঁ, ইবাদতের জন্য। ইবাদত কোন ইবাদত? ইবাদত করার জন্য তো ফেরেশতা আগে থেকেই ছিল। আমরা আসলে ইবাদত কারে কই ওইটাই বুঝি না। বেশিরভাগ মানুষ ইবাদত মনে মনে করে আল্লাহু আকবার। হ্যাঁ কি? আরো জোরে, আরো জোরে, আরো জোরে। নামাজ। তো নামাজ যদি ইবাদত হয়, রোজা কি? কিন্তু নামাজের নামটা যদি, রোজার নাম তো নেই। ওলামায়ে কেরামের দোয়া নিয়ে এক বাক্যে যাতে আপনারা মনে রাখতে পারবেন ইবাদত কাকে বলে। বান্দার এমন প্রত্যেকটি কাজ যেটা বান্দা করলে রব খুশি হয়। একটু জোরে বলেন, জোরে বলেন। তাহলে সব চলে আসলো এখানে, আর আলাদা করার কোনো সুযোগ। আবার বলছে, একটু খেয়াল করেন, আপনার যে কাজ করলে আপনার রব, আপনার রাজ্জাক, আপনার করিম, আপনার রহিম, আপনার রহমান, আপনার গফফার, আপনার সত্তার, আপনার খালিক, আপনার মালিক খুশি হবে, এটার নামই ইবাদত। আর আপনার আমার যেই কাজের রব নারাজ হয়, এটার নাম গুনাহ। এটার নাম কি? এটার নাম কি? আল্লাহ তাআলা আমাদেরকে গুনাহ থেকে বেঁচে আল্লাহর সন্তুষ্টি অর্জন করার তৌফিক দান করুন। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানা क्या है समझा करो। আল্লাহ পাক বলে, আমি মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি, তাদের ভিতর আকল দিয়েছি, ভালো মন্দর বুঝার জ্ঞান দিয়েছি, নফসও যেমন দিয়েছি, কলমও তেমন দিয়েছি। আমি আল্লাহ মানব জাতি এবং জিন জাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র আমি রবকে খুশি করার জন্য। বান্দার কাছে হচ্ছে শুধু রবকে কি করা। আর একটু জোরে বলেন, রবকে কি করা? আরো জোরে। সেই রবের প্রত্যেকটা কাজে হিকমত আছে। আল্লাহর কাজের মধ্যে হিকমত আছে। হিকমত ছাড়া আল্লাহ কোনো কাজ করেন? এবার আমি বলি, এই যে আপনার দেহটা আছে, নাক আসেনি? নাকে ছিদ্র কয়টা? হ্যাঁ, একটু বলেন না। নাক কয়টা? নাক ছিদ্র দুই। ছিদ্র রাস্তা কয়টা? শুনি নেই, শুনি নেই, আরো জোরে। নাক এক, নাক ছিদ্র রাস্তা
নাকও এক, রাস্তাও এক, ছিদ্র দুইটা। আল্লাহ সব যখন একটা একটা দিছো, ছিদ্র একটা দিতা। রব বলে যে বুঝে শুনে দিছি, তোর ভালোর জন্য দিছি। আল্লাহ কেমন ভালো? রবে কয় সর্দি লাগলে বুঝবি। সুবহানাল্লাহ রাইখা দেন, ঘরে যাইয়া কইন না, একটু আস্তে করে বলেন, সত্যি করে বলেন। এই পর্যন্ত যতবার নিঃশ্বাস আপনার সর্দি লেগেছে, নিঃশ্বাস কি বন্ধ হয়েছে? ভালো করে খেয়াল দেখবেন, এক সাইড বন্ধ হয়। কখনো দুই নাক একসাথে বন্ধ, এটা খুব রেয়ার, সচরাচর হবে এক সাইড। এখনো দেখেন অনেকের এক সাইড বন্ধ। তা আপনি তো নিঃশ্বাস নিতে না পারলে মারা যাবেন। তো নিঃশ্বাস নেওয়ার রাস্তা হচ্ছে দুইটা, একটা হচ্ছে নাকে, একটা হচ্ছে মুখে। যদি মুখে নিঃশ্বাস নেন তাহলে তো মশা মাছি সব ডুববো। আমি কি বুঝাতে পারছি? আল্লাহর প্রত্যেকটা কাজে হিকমত আছে না নাই? এবার আসেন, আপনার ডান হাত এবং বাম হাতকে খেয়াল করবেন, বরাবর মেজারমেন্ট। এক চুল 1 ইঞ্চি বেশিও না। আপনারা শুনেন কি দিয়ে? সময় স্বল্প, তো আমি সেজন্য সব বিষয় টাচ দেওয়ার চেষ্টা করছি। আপনারা আমরা শুনি কি দিয়ে? পড়া না পারলে শিক্ষকে কি ধরে দাঁড়াইতে বলে? আরো জোরে বলেন। বেঞ্চের উপর দাঁড়া, কি ধরে দাঁড়া? এবার আমি ধরলাম স্যারের কথা মতো কান টাইনা সিরিয়ালাইছে, কান টানা সিরার পরে দেখি আমার কান স্যারের হাতে, তারপর আমি শুনি। কান তো স্যারের হাতে, শুনি কেমনে? ওরে আল্লাহ, এটা তো কান না, কান তো ভিতরে। সুবহানাল্লাহ বলেন না। কান কোথায়? এটা কি? এটা কবর। এতদিন কবরের কি মনে করছি? সেজন্য বলা হয় জানার পরেও জানা বাকি থাকে, বুঝার পরেও বোঝা বাকি থাকে। সত্যিকার জ্ঞানী কাকে বলে? আল্লাহ যাকে অনেক কিছু জানানোর পরও যে সবার সামনে বলবে, ভাই আমি মূর্খ মানুষ, আমি অজ্ঞ মানুষ, আমি ছোট মানুষ, আমার চাইতে তো আপনি বেশি ভালো জানেন, আমার চাইতে তো আপনি বেশি জ্ঞানী। যে করবে এই কথা, আল্লাহ পাক তাকে আরো বেশি জ্ঞান দিয়ে মালামাল করে দিবেন। আর যে বলবে সে কি জানে, এটা কি নম্রতা না অহংকার? আর অহংকার সব সময় কিসের মূল? জোরে বলেন, অহংকার কিসের মূল? আল্লাহ অহংকারকারীকে পছন্দ করে। আর আমার আপনার চাওয়া আল্লাহর প্রিয় হওয়া, তার মানে অহংকার করা যাবে, হিংসা করা যাবে, কারো বদনাম করা যাবে, কারো সংসার ভাঙা যাবে, কারো বিয়ে ভাঙা যাবে, কাউকে কষ্ট দেওয়া যাবে, কাউকে অপমান করা যাবে, কাউকে লাঞ্ছিত করা যাবে। কারণ আমরা খুশি করতে চাই কাকে? আল্লাহ পাক আমাদেরকে ভদ্র হওয়ার তৌফিক দান করুন। শুনি কি দিয়ে? এটা কি বলেন? এটা কি? এটা কি? আজকে ঘরে যাওয়ার পর আপনার কানের কভারটাকে একটু শেপটাকে খেয়াল করবেন। এটা আমার সাউন্ড বক্স ওয়ালা ভাই বুঝবে। মাহফিল শেষ করার পর একটু সাউন্ড বক্সের সামনে যাবেন, যেখান থেকে আওয়াজ বের হয় সেখানে দেখবেন 3-4টা লেয়ার আছে। বলেন না রে ভাই? যেখানে আপনার এই লেয়ারটা আছে না, সেখানে যেটা আওয়াজ বের হয় এখানে 3-4টা লেয়ার আছে। বিজ্ঞান আবিষ্কার করেছে, পরে রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। এই জিনিসটা যদি না থাকতো সবার কানের পর্দা ফেটে যেত। আজ অনেক সময় কি আপনারা অনুভব করেছেন, বেশি জোরে চিল্লালে কানের ভিতরে একটা সুই ফুটার মতো ব্যথা লাগছে? হ্যাঁ, হয়েছে এটা। পর্দাটা না থাকলে সবসময় এরকমই লাগতো। এখন আপনার আওয়াজটাই সেখানে এসে আল্লাহ তাআলা এমন ভাবে সেটিং করেছেন, বাতাসে বাতাসে আওয়াজটা নরম সুন্দর হয়ে আপনার কান পর্যন্ত যাচ্ছে। সেজন্য মোবাইলে আমরা কথা বলার সময় বেশিরভাগ মানুষ ভুল করি কি জানেন? ওই যে দিক থেকে কথা আসে সেটা ডাইরেক্ট ছিদ্র লাগাই দিই। যে দিক থেকে কথা আসে সেটা আমরা কোথায় লাগাই? কিন্তু মূলত লাগানোর দরকার উপরে। মোবাইলের একটা রেডিয়েশন আছে না নাই? একটা নেগেটিভ সাইড আছে না নাই? এটা আপনি যদি বারবার এখানে লাগান, হান গেই বড় বাড়ি যাবে। বুঝাতে পারছি কথা? আমরা জানারও চেষ্টা করি না, শিকারও চেষ্টা করি না, বুঝারও চেষ্টা করি। এবার বলেন দোষ কাদের? আমরা নিজের ভাইয়ে নিজে। আল্লাহ তাআলা আমাদেরকে বুদ্ধিমান হওয়ার তৌফিক দান করুন। ইমানদার ভাইয়েরা, আমি খুব সংক্ষিপ্তভাবে যাচ্ছি, একটু মনোযোগ দিয়ে শ্রবণ করবেন।
এই কানের কভারটার ছবি তুলে যখন আপনি ঘরে দেখবেন, সেখানে আপনার রবের নাম খুঁজে পাবেন। আপনার ডান হাত আছে, বাম হাত আছে, সেখানে একটু দেখেন তো রেখা আসেনি? আমি বলছি দেখেন আমার হাতের সাথে আপনাদের কার কার মিলে। আপনার ডান হাতে প্রথম রেখাটা দেখেন উপর থেকে নিচে এসেছে সিঙ্গেল, এর পরেরটা দেখেন এইভাবে আছে না স্যার? ডান হাতে প্রথমটা এরকম, তারপরেরটা এরকম, বাম হাতে দেখেন ঠিক উল্টা। ডান হাতে যে শেড, বাম হাতেরটা ঠিক উল্টা। আরবিতে 18 আর 81 হয় 99। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলি, আর একটু জোরে বলি। হাতের আঙ্গুল কয়টা? জোরে বলি কয়টা? আরো জোরে বলি কয়টা? 5টার সাইজ একরকম না 5 রকম? কিন্তু আপনি যখন ভাত খেতে যান, পেয়ারছে কর, পেয়ারছে পেয়ারছে আরো জোরে। এই আঙ্গুলের মধ্যে রেখা আছে না নাই? আমরা গণি কয়বার? 20 বার। কয়বার গণি? কি গণি? আপনারা রেখা রেখা আপনারা কি বলেন? এটা রেখা বলেন না কর বলেন? কি বলেন? জি জি জি, এক এক জায়গায় এক একটা বলে, আমরা রেখা বলে আপনারা কর বলছেন। তো রেখার মধ্যে আমরা করি পুরো হাতে কয়বার গণি? 20 বার। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 20 বার গণি, ঠিক আছে না? এবার আপনার করগুলো আপনি একটু গণে দেখেন। প্রথম আঙ্গুলে 1 2 গণেন, 1 2 3 4 5। আমি বলে একটু দাঁড়ান, আস্তে আস্তে পড়েন। 1 2 3 4। তিনটার মধ্যে কর আছে না নাই? সাইরে কর আছে, সাইরে কর আছে। এই আঙ্গুলে কর কয়টা? এই আঙ্গুলে, এই আঙ্গুলে, এই আঙ্গুলে। যারা জিন্দা আছো বাড়িতে একবার হও না সুবহানাল্লাহ। আর একখান আস্তে করে হও না। সাই ওনারা তো সিডিংয়ে ভাঙলেন না, মেডিন সিডাং তো না, তো সিডিংয়ে আওয়াজ একবার হ সুবহানাল্লাহ। ইয়ারা বুঝা যাবেন না জানলে হন নকল বই দেখি। গরু গুস্ত ঠান্ডা না গরম? আওয়াজই কেন গরম অন্য ভরিব না? জোর হন মারহাবা। কবরে হাসরে কি হবে আমার, কবরে হাসরে কি হবে। মুসিবত না পাই যদি, মুসিবত না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। বিশ্বাস করেন, আপনি যদি নিজেকে নিয়ে গবেষণা করতে পারেন, ইসলাম বোঝাটা আপনার জন্য সহজ হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলুন। এতদিন গনসি কয়টা? প্রতি আঙ্গুলে, প্রতি আঙ্গুলে কয়টা? এখন পাইছি প্রত্যেকটা আঙ্গুলের মধ্যে। আর যেটা যেই নামে ডাকেন আর কি আপনার, এটা বুঝছেন কয়টা? কয়টা? আল্লাহ তাআলা আমাদেরকে সমঝদার হিসেবে বুঝার তৌফিক দান করুন। আরেকটু জোরে বলেন, আরেকটু জোরে বলেন। এবার বলেন এখানে দুল আছে না নাই? কিছু দুল দেখা যায়, কিছু দুল দেখা যায়। কিছু দুল দেখতে আপনার এমনে দেখা যায়, কিছু দুল অনুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায়। সেজন্য দেখবেন সকালবেলা যাদের ঘরের জানালা দিয়ে রোদ ঢুকে, ওই রোদটার খেয়াল করলে দেখবেন এখানে কিছু ছায়াতে সেই দুলা দেখা যায়। এবার বলেন আমাদের চোখ কি যখন জেগে থাকি বন্ধ থাকে না খোলা থাকে? যখন জেগে থাকি তখন কি বন্ধ থাকে না খোলা থাকে? দুল আসে কি আসে না? আপনি তো মাস্ক দিয়ে নাকে না ডাকছেন, চোখের মধ্যে যে দুলা ঢুকছে এগুলো গেল কই? সবাইকে চশমা পরেছেন? সবাইকে চশমা পরে? আল্লাহু আকবার। সকালবেলা ঘুম থেকে ওঠার পর মুখ ধুন তো, মুখ ধোয়ার সময় চোখের কোণার মধ্যে আসেনি? 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 এখন যে যেদিকে তাকাচ্ছেন সেদিকে তাকাচ্ছে, কিন্তু মানুষ ঘুমাইলে দেখবেন চোখটা কি মানুষ নমাতের কারো জোর অহনাবাজে। মানুষ যখন ঘুমাই পড়ে তখন চোখ স্থির থাকে, চোখটা মুখ করে। আজকে ঘরে গিয়ে যারে ঘুম দেখবেন, যারে ঘুম দেখবেন, কিদারে লেবেন
রব বলে ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, বান্দারে তুই আমার স্মরণ করতে ভুলে যাস, আমি রহমান তোর খেয়াল রাখতে ভুলি না। সুবহানাল্লাহ। তোর সারা দিনের বিভিন্ন তুলা তোর চোখ নষ্ট করে ফেলবে জমে থাকলে, তাই তুই ঘুমাই গেলে আমি আল্লাহ তোর টের পাওয়ার আগে এই চোখগুলোকে পরিষ্কার করে সকালবেলা ময়লা এই জায়গায় এনে পরিষ্কার করে দিই। উনি আমাদের রহমান। আওয়াজ দিয়ে বলেন উনি আমাদেরকে, উনি আমাদেরকে। সে আল্লাহ পাক বলে যে বান্দা, মনোযোগ মনোযোগ ভাইয়া প্লিজ, শেষ ভালো যার, জোরে বলেন শেষ ভালো যার। সে আল্লাহ বলে বান্দা তোর থেকে আমি বেশি কিছু চাই না, তোর যা দরকার আমি দিচ্ছি, তুই শুধু আমাকে একটু স্মরণ করিস। তোর ক্ষুধা লাগলে খাবার আমি দিব, খাবার আগে একটু আমাকে স্মরণ করিস, খাবারটা শেষ করে একবার আমাকে স্মরণ করিস। বান্দা তোর সারাদিন কাজ করলে শরীর ক্লান্ত হলে ঘুমের দরকার, পরের দিনের জন্য এনার্জির জন্য। ঘুম তুই ওষুধ দিলে পারবি না, এরকম অনেক মানুষ এখানে আছে ঘুমের ওষুধ খাবার পরও। আওয়াজ আপনারা দেন, আমি কেন দিব আপনারা বলেন না। ওষুধ খাওয়ার পরও আবার ওদিকে দেখা যাচ্ছে আমার রিক্সাওয়ালা ভাই দুপুর 2টা বাজে রিক্সা একটার মধ্যে ফা একটা তুলে দিয়ে ওরে নাক টেক্কা গো, তখন আমার কোটিপতি ফ্ল্যান্স রোভার ওয়ালা বলে যে আরে আমি তো নরম বিছানায় এসির ভিতরেও এত শান্তির ঘুম ঘুমাইতে পারি না, গাছতলায় বসে এই ভাইটা যেভাবে ঘুমাচ্ছে। তখন উনি বলতে বাধ্য হয় ঘুম আসলে কিনা যায় না, ঘুম আসলে ওষুধ দিয়ে হয় না, এটা রবের রহমত দিয়ে হতে হয়, রবের রহমত দিয়ে হতে হয়। রবের রহমত যখন চলে আসে, ওই আসহাবে কাহাফের সেই যুবকেরা সেই জায়গার মধ্যে ঘুমাই গিয়েছে, 300 বছর পার হয়েছে কোনো খবর হয় নাই। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলে বান্দা তোর ক্লান্ত শরীরে এনার্জির জন্য ঘুমের দরকার, তুই বিছানায় তোর মতো শুইস, ঘুমটা আমি আল্লাহ এনে দিব, ঘুমটা আমি আল্লাহ এনে দিব। সেজন্য ঘুমানোর শুইতে কয়টা বাজে যান সেটা সবার মনে আছে, কিন্তু কয়টার দিকে ঘুম আসছে এটা কেউ জানে। বান্দা ওই ঘুমানোর আগে একবার আমাকে স্মরণ করিস, ঘুম থেকে উঠে একবার আমাকে স্মরণ করিস। বান্দা তোর খাবার হজম আমি আল্লাহ করে দিচ্ছি, বদহজম হলে তো অবস্থা টাইট হয়ে যাবে, হজমের কাজ আমি করে দিচ্ছি, কিডনি ডাইজোলিস আমি আল্লাহ করে দিচ্ছি, তোর হার্টের পরিষ্কার আমি আল্লাহ করে দিচ্ছি, তোর রক্তের সঞ্চালন আমি করছি। বান্দারে তোর যা করা দরকার বান্দা বলে যে আল্লাহ সব কিছু তুমি আমার করে দিচ্ছ, আমারও তো কিছু দায়িত্ব আছে তোমার জন্য করা, আল্লাহ আমি কি করব তোমার জন্য। রব বলে যে তুই আমার জন্য কি করবি, সবার জন্য আমি করি, যে আমার জন্য কেউ কিছু করতে পারে। বান্দা বলে যে আল্লাহ তারপরে কিছু একটু বলো না, যাতে আমি অন্তত শুকরগুজার বান্দা হিসেবে নিজেকে দেখতে পারি যে আমার আল্লাহ আমাকে এত কিছু দিচ্ছেন, আমি আল্লাহর জন্য এটা করার চেষ্টা করতেছি। রব বলে যে বান্দা তুই মন থেকে বলছিস কিছু একটা করতে চাস আমার জন্য। আমরা বললাম আল্লাহ করতে পারলে নিজেকে সৌভাগ্যবান ভাবতে পারি, করতে পারলে নিজেকে সৌভাগ্যবান মনে করতে পারি। আল্লাহকে একটু দয়া করো। রব বলে যে আকিমুস সালাত, 5 ওয়াক্ত নামাজটা পড়িস। বলেন নামাজ পড়া দরকার কাদের? আওয়াজটা একটু বড় করে দেন। নামাজ না পড়লে মাইর খাবো কারা? নামাজ পড়লে জান্নাত পাবো কারা? নামাজ পড়লে লাভ কাদের? নামাজ পড়লে উপকার কাদের? নামাজ পড়লে কল্যাণ কাদের? তাহলে ঠেকা কাদের? ঠেকা কাদের? ঠেকা কাদের? আল্লাহর কোন ঠেকা? তারপরেও তিনি এত দয়াবান, বান্দা নামাজের টাইম ভুলে যাবে বলে আল্লাহ মুয়াজ্জিন দিয়ে আজানের ব্যবস্থা করে দিচ্ছে। যদিও ঠেকা আমাদের স্মরণ করাই দিচ্ছেন আল্লাহ। এবার মুয়াজ্জিনকে আল্লাহ পাক বলে মুয়াজ্জিন টাইমে টাইম আমার বান্দার একটু মনে করাই দিস, একটু ডাক দিস। আজান মানে কি? ডাকা। বলেন আজান মানে মুয়াজ্জিন একটু ডাক দিস আমার বান্দাকে। এবার মুয়াজ্জিন বলে আল্লাহ আমারে তারা 2 পয়সার দাম দেয় না, আমি ডাকলে তারা কেউ আসবে? বলেন সত্যি না মিথ্যা আপনারাই বলেন। বর্তমানে 2025 সালে সবকিছুর দাম, চাউলের দাম, তেলের দাম, খরচ, বাসা ভাড়া, কারেন্ট বিল, কিন্তু মুয়াজ্জিনের সম্মানে এখনো ওইটা।
আপনি যখন 20,000 টাকা দিয়ে সংসার চালাইতে হিমশিম খেয়ে যাচ্ছেন, একটু নিজেকে প্রশ্ন করেন 5-7,000 টাকা দিয়ে একজন মুয়াজ্জিন কিভাবে চালাচ্ছে গো? আপনার যেরকম মা বাবা স্ত্রী পুত্র আছে, ওনারা তো, আপনার সন্তান যেরকম আপনাকে বলে বাবা আজকে একটু মাছ খাইতে ইচ্ছা করতেছে, মুয়াজ্জিনের ছেলে মেয়েও মাঝে মধ্যে বলে তো বাবা একটা মাছ খাইতে ইচ্ছা করতেছে, একটা মুরগি খাইতে ইচ্ছা করতেছে। আপনার ঈদের সময় যখন আগে থেকে প্রস্তুতি নেন আপনার ছেলে মেয়ের মুখে হাসি ফুটানোর জন্য, এরকম মুয়াজ্জিন ইমামের সন্তানেরও বাবার দিকে তাকায় থাকে, ঈদ আসতেছে মার্কেটে যাব, দুইটা নতুন কাপড় কিনবো, দুইটা নতুন কাপড় কিনবো। কথা বলেন ঠিক কি না? এই সমস্ত বিষয়ে আমাদের একটু মনোযোগ দেওয়ার দরকার আছে না নাই? রব বলে মুয়াজ্জিন ডাক দে, মুয়াজ্জিন বলে আল্লাহ আমি ডাকলে জীবনও আসতো না। আল্লাহ পাক বলে যে একটা কাজ কর, আমার নাম ধরে ডাক দে। শুনি না কি ডাকলে যেহেতু আমার বান্দারা আসবে না, এটা কি মাশাআল্লাহ। এখানে মুয়াজ্জিন সাহেব আছেন তো না? মুয়াজ্জিন সাহেব আল্লাহ পাক বলে যে আমার নাম ধরে ডাক দে। আল্লাহ কিভাবে ডাক দিব? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ বলে যে আমার নাম ধরে ডাক, যেন আমার বান্দা বুঝতে পারে আমি ডাকতেছি। আল্লাহ তো বালা করে জানে বান্দা বড় চালাক, লাভে সিডেঙ্গে কা হতা আছে, লাভে লোয়া বয়। আমি ভুলি গেছি আর বিজু তো লোক মামার লাভে অলাভে ফোলাও না ভাই সিডিঙ্গে কা হতা আরি। যারা সিডাঙ্গের বাইরে আসো মাঝে মধ্যে কেন কিছু কিছু শব্দ অনত ফার্সি না লাগিত তারে সই যাবেন বেরার কেঙ্গো দিবেন লাভে। আল্লাহ বালা করি জানে বান্দা লাভ ছাড়া এক কদমও সামনে না। আল্লাহ হাত দিতে ডাক দে, তুই মুয়াজ্জিন হাত হাইয়া আলাস সালাহ। আল্লাহ হাত দিতে লাভ ছাড়া আসতো ইতর উনাই দে হাইয়া আলাল ফালাহ। লাভ শুনে দে হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আই, লাভের দিকে আই, রিজিকের দিকে আই, রহমতের দিকে আই, বরকতের দিকে আই, মাগফিরাতের দিকে। সুবহানাল্লাহ বলেন না? ফালা মানি শুধু ফালা না, ফালা মানি যত ফালা আছে সব ফালা, যত ধরনের কল্যাণ আছে আল্লাহ পাক বলে সব নিতে আসো। এটা কি বলেছেন আপনারা? এখানে ঢোকার সময় একটা দোয়া আছে নি? সে দোয়াটা একটু সবাই মিলে বলেন তো। মাশাআল্লাহ, একটু আবার বলেন। বাইরের দোয়া কখনো ভাবছেন দোয়া দুইটা দুই রকম কেন হলো? আপনি ঢুকছেন আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা, একটু বুঝবেন। আমরা এখন দুনিয়ার ভিতরে, আমরা এখন দুনিয়ার মসজিদের ভিতর যারা বসেছেন ওনারা দুনিয়ার বাইরে। এটা ইন দা ওয়ার্ল্ড, এটা আউট দা ওয়ার্ল্ড। এটা দুনিয়ার ভিতরে, এটা দুনিয়ার বাইরে। এটা ব্যক্তি ক্ষমতার মালিকানার ভিতরে, এটা ব্যক্তি ক্ষমতা মালিকানার বাইরে। এক বাদশাহ বউকে রাগ করে বলছে যে সন্ধ্যার ভিতরে যদি সূর্য ডুবার আগে আমার সীমানা পার হতে না পারো তুমি 3 তালাক। মাথা ঠান্ডা হওয়ার পরে বাদশাহ ভাবে হাই হাই কিটা কইয়া লাইলাম, এমন কোন বাহন নাই যেটা এত বড় সীমানা পার হতে পারে, পার হতে 2 দিন লাগবে। কি করা যায়, কি করা যায়, কি করা যায়? সবাই মিলে বাদশাহরা কয় যে এটার সমাধান কেউ দিতে পারবে না, ইমাম আজমের কাছে যান। ইমাম আজম আবু হানিফার কাছে যাওয়ার পর উনি বললেন বেশি না, মসজিদ আসেনি? কয় আছে। মসজিদের ভিতরে ঢুকে বসে থাকো, সূর্য ডুবার পরে বাইরে। তো বাদশাহ বলে যে ও হুজুর এটা আপনি কিতা বললেন? এটা যেমন আমার মালিকানা এটাও তো আমার মালিকানা। ইমাম আজম কয় খবরদার, এটা তোমার মালিকানায় হতে পারে, মসজিদ ওয়াকফ। प्यार से कहो ना यार सुभान।
দরজা আছে? আপনার ঘরে দরজা? আপনার ঘরের দরজার সামনে একটা টিং টং, জোরে কোন? এখানে কোনো টিং টং টিং টং টিং টং? समझदार के लिए इशारा काफी है। রব বলে যে তোর ঘরে বেল লাগা, আমার ঘরে কোনো বেল লাগাইস না। তোর ঘরে আপন ঢুকতে পারে, পর ঢুকতে পারবে না। আমার ঘরে সবাই ঢুকতে পারবে, নেককারও ঢুকতে পারবে, গুনাহগারও ঢুকতে পারবে, সবার জন্য খোলা। আপনার মসজিদের মধ্যে সামনে একটা গোল আসেনি? আর একটু জোরে কোন আসেনি? ইমাম সাহেবকে যখন নামাজ পড়াইতে দেখবেন, বিশেষ করে জুমার দিন মানুষ যেহেতু বেশি হয়, ইমাম সাহেবের যায় নামাজটা একটু সামনে যায়, দেখবেন ওই জায়গার মধ্যে যে গোলটা আছে, ইমাম সাহেব এমন ভাবে দাঁড়ায়, ওই দেওয়াল যেটা আছে দেওয়ালের ভিতর ওনার পা থাকে, সিজদা পড়ে ওই জায়গায়। ওইটা হচ্ছে মসজিদের বাইরের অংশ, এটা হচ্ছে মসজিদের ভিতরের অংশ। এটা পৃথিবীর, বলেন বলেন, এটা পৃথিবীর, এটা পৃথিবীর। সেজন্য পৃথিবীতে পৃথিবীর মানুষের আইন চলে, আপনি দেখাইতে পারবেন ক্ষমতা, কিন্তু মসজিদে ঢুকার সাথে সাথে গোলাম বনে ঢুকতে হবে, চাকর বনে ঢুকতে হবে, চাকর বনে ঢুকতে হবে, গোলাম বনে ঢুকতে হবে। মসজিদের ভিতরে কোনো বাফের ফুতের ক্ষমতা নাই চিল্লাই কথা বলার। যদি আপনার ঘরের মেহমান আপনার ঘরে চিল্লাই কথা বলাটা আপনার চোখে বেয়াদবি মনে হয়, ও মুমিন ভাই, এটা তো রবের ঘর, আল্লাহর ঘর, কুল জাহানের মালিকের ঘর। আদব কতটুক করা দরকার আপনার নিজের বিবেকের উপর ছেড়ে দিলাম। অনেক সময় আমরা যে কত বড় গাধা কেমনে বুঝাইতাম, অজু বানাইয়া জোতা হাতে নিয়ে টপ 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 পানি পড়ে, আপনার স্যান্ডেলের জোতার পানি পড়তেছে আল্লাহর ঘরে। আল্লাহ যে গজব দিয়ে শেষ করে দেয় না, এটাই তো বড় দয়া। যুবকরা কি বলেন, ঠিক কিনা? আপনার ঘরের মধ্যে কেউ যদি এরকম ভিজা জুতা নিয়ে ঢুকে, আপনি বলবেন ভাইয়া জুতা ভাই, ভাই আমি আপনার আত্মীয় না? কয় আত্মীয়, আত্মীয় জায়গা, জুতা বাইরে, টাইলস নষ্ট হবে, জুতা বাইরে, কার্পেট নষ্ট হবে। সম্মান আছে না, ঘরের একটা সম্মান আছে না, ওগুলার সম্মান আছে, এটার সম্মান কই? আমরা কেন ব্যর্থ শুনে রাখুন। আমাদের প্রথম ব্যর্থতা আল্লাহকে ভয় করা ছেড়ে দিয়েছি, দ্বিতীয় ব্যর্থতা আল্লাহর উপর ভরসা করা ছেড়ে দিয়েছি, তৃতীয় ব্যর্থতা বিশ্বাস আমাদের দুর্বল হয়েছে, চতুর্থ ব্যর্থতা আমাদের আদব কমে গিয়েছে, বেয়াদবি বেড়ে গিয়েছে, বেয়াদবি বেড়ে গিয়েছে, পঞ্চম ব্যর্থতা আমরা মহব্বত করা ছেড়ে দিয়েছি, হিংসা করা শুরু করেছি, মহব্বত করা ছেড়ে দিয়েছি, দুশ্মনী করা শুরু করেছি। কথা বলেন ঠিক কিনা? নিজের ভাই নিজে। এই জায়গায় আমার একটা সূত্র আছে, সিডেঙ্গা হতা নিজে বাঁচিলে। এই 5 জন সিডেঙ্গা আর কোন রোহিঙ্গা বাংলার না মাথার দেখে, নিজে বাঁচিলে আমার বাঁচা আমাকে বাঁচতে হবে, আপনার বাঁচা নিয়ে আপনি ভাবেন। যার যার কবর, বলেন না, যার যার কবর, যার যার কবর। শেষ পরিসরে এসে আমি আপনাদের সম্মুখে একটা জিনিস প্রেজেন্ট করব, যারা আমাকে ভালোবাসেন তাদের জন্য, সবার জন্য না। দুই একজন আছে না যাদের সুন্দর মনে আমার ভালোবাসাটা একটু রাখছে, ওনাদের উপর আমি আবদার করে কথা বলার অধিকার আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এক কথায় আসেন, আমরা সারা জীবন পৃথিবীতে থাকবো। আমি সবার আওয়াজ চাচ্ছি, শুধু স্টেজে যারা আছেন ওনারা ছাড়া, ওনারা শুধু আমাকে দোয়া দিবেন, আপনারা আওয়াজ দিবেন। সারা জীবন আমরা দুনিয়াতে থাকবো, একদিন দুনিয়া থেকে সে চলে যাওয়ার যে জগৎগুলো আছে সেখানে দুইটা জায়গা, একটার নাম জান্নাত, একটার নাম জাহান্নাম। এই দুইটা জায়গার মধ্যে কোনটাই যাওয়ার ইচ্ছা? আপনারা চুপ থাকবেন, ওনারা বলেন কোথায়? এবার বলেন কোথায়? জান্নাত আমাদের সবার চাওয়া, ঠিক? কারো তো কোনো দ্বিমত নাই না? আচ্ছা, জান্নাত দিবেন কে? আপনারা বললে আমি সামনে যাব। জান্নাত দিবেন কে? সিদ্ধান্ত কে নেবে? তো জান্নাতে যেতে গেলে আল্লাহকে, আল্লাহ যেহেতু জান্নাত দিবে, আল্লাহকে খুশি করার দরকার আছে না? আল্লাহকে খুশি করার জন্য যেই ফরমটা পূরণ করতে হয়, এই ফরমের নাম ঈমান। হয় না, হয় না, হয় না, আরো জোরে। যে রাস্তায় চলতে হয় সেই রাস্তার নাম ইসলাম। সুবহানাল্লাহ, আরো জোরে। রাস্তায় চলার জন্য কিছু নিয়ম নীতি আছে, ওই নিয়ম নীতির নাম শরীয়ত। সুবহানাল্লাহ, আরো জোরে।
আরো জোরে বলেন। আমরা জান্নাত চাই কি চাই না? দিবেন কে? আল্লাহ কখন দিবেন? নারাজ হলে না খুশি হলে? ওনাকে খুশি করার জন্য কিছু কাজের দরকার আছে না নাই? ওই কাজগুলোর নাম আমল। কাজগুলোর নাম ভাইয়া এর চাইতে কিভাবে সহজভাবে বলতে হয় আমার জানা নাই, আমার জানা নাই। আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ সহজটা বলার চেষ্টা করতেছি। ওই কাজগুলোর নাম কি? কাজগুলো কিভাবে করব সেটা শিখিয়ে দেওয়ার নাম শরীয়ত। ঠিক আছে? আচ্ছা। আপনার শরীরে নেকির জন্য একটা আলাদা জায়গা আছে, গুনার জন্য একটা আলাদা জায়গা আছে, আছে? এটা কোথায়? পেটে, হাঁটুতে, হাতে? কোথায় কোথায়? বলেন বলেন কোথায়? কাঁধের দুইজন কি আছে? যাদের কোনো গুনাহ, যাদের কোনো গুনাহ, যাদের কোনো গুনাহ, আমাদের গুনাহ, আমাদের গুনাহ। আপনার ফাঁসে যদি দুইজন পুলিশ দাঁড়ায় থাকে, আপনার যে বাপ চলে আসবে, আসবে না বাপ? আসবে না? আরে পুলিশে গার্ড দিতে, তখন আপনার বন্ধু এসে আপনার সাথে দুষ্টামি করতে পারবে? আল্লাহ আপনাকে কতটুকু সম্মানী বানিয়েছেন দেখেন। নিষ্পাপ ফেরেশতা দিয়ে আপনার ডিউটি করাচ্ছে আল্লাহ। সুবহানাল্লাহ, আমি শুনি নাই। নিষ্পাপ ফেরেশতা দিয়ে আল্লাহ আপনার ডিউটি করাচ্ছে, জগৎকে বুঝাচ্ছে ফেরেশতা নিষ্পাপ, আমার বান্দা গুনাহগার, তারপরও আমি রবের দৃষ্টিতে আমার বান্দা দামি, মানুষ দামি, মানুষ দামি, মানুষ দামি। আজকে থেকে অন্তত চলার পথে এই কথাটা খেয়াল রাখেন, দুইটা নিরপরাধ নিষ্পাপ ফেরেশতা আপনাকে গার্ড দিচ্ছে। আপনার সম্মান কি কমেছে না বেড়েছে? আল্লাহ আমাদের সবাইকে সেই সম্মান বজায় রাখার তৌফিক দান করুন। আমি ওলামায়ে কেরামের দোয়া চাচ্ছি, মুরব্বীদের দোয়া চাচ্ছি, এই জিনিসটা একটু বোঝার দরকার। কারণ ঝগড়া অনেক হয়েছে, লাভ কিছু, ভুল অনেক ধরেছে, লাভ কিছু। নিজে বাঁচলে বাপের নাম, কথা বলেন ঠিক কিনা? তো ডান দিকে সওয়াবের পাল্লা, বাম দিকে গুনার পাল্লা। গুনার পাল্লা বাড়ি হলে কোথায়? জোরে বলেন। আর নেকির পাল্লা বাড়ি হলে কোথায়? এই কথায় কারো কোনো দ্বিমত? এবার বলেন, আমার সম্পর্কে সবাই কি ভালো করে সবকিছু জানে? আপনার সম্পর্কে আমি জানি, কিন্তু যার যার সম্পর্কে সে নিজে জানে কি জানে না? কে কতটুকু ভালো করছে খারাপ করছে জানে কি জানে না? আমি মুকাররম বাড়ি, আমার জানা মতে, আমার বুঝ মতে, আমার এই জীবনে আমি অযোগ্য গুনাহগার, জীবনে সওয়াবের চাইতে বেশি গুনাহ করছি। আমার মতো গুনাহগার কে কে আছেন? হাত তোলেন। যারা আছেন হাত তোলেন। আলেম ছাড়া, আলেমরা ছাড়া। সেখানে জান্নাতি খুঁজে দেখেন তো একটা পাননি। আসেনি জান্নাতি? দেখেন জান্নাতি কেউ আছে? বলেন না। সবচেয়ে আপনাকে কে ভালো চিনে? আপনার মা। আপনার মা দুনিয়াতে, আপনার বন্ধু, আপনার বউ। বউর চাইতে ভালো কে চিনবো? বন্ধুর চাইতে ভালো কে চিনবো? আসেনি কেউ? সেজন্য আপনি যত বড় আলেম, মুফতি, মুহাদ্দিস, ফিসাব হন না কেন, বন্ধুর কি সামনে আপনি ফিরে দেখাইতে পারতেন না। বন্ধুও কইব স্কুলে কি তা করছিলি, কইতাম না। আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আপনি যত বড়ই পুলিশ কমিশনার হন, বন্ধুর সামনে আপনার ইতে পারবো না যে আপনার সরাই আসতা, আপনার চেহারা যায় হে বসতো। আর যদি বেশি কিছু কয় তাহলে আমি হোয়াটসঅ্যাপে ছবি একটা আছে দিয়ে দিয়াম, কিন্তু জামিলা আছে না নাই? সত্যিকার ভাবে অনেকদিন অন্যের দোষ খুঁজেছেন, আজকে চলেন নিজের দোষ ধরার চেষ্টা করবো, নিজেকে শুধরানোর চেষ্টা করবো। পারবো কি পারবো না? জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে থাকলে চেষ্টা করতে হবে কি হবে না? নেকি বেশি হলে জান্নাত, গুনাহ বেশি হলে জাহান্নাম। আমার জীবনে গুনাহ বেশি, আপনার জীবনে? বলেন বলেন বলেন। তাহলে আপনি কোথায় যাব? আমরা কোথায় যাব? জান্নাত পাওয়ার যোগ্যতা। এবার আপনি যদি বলেন যে ভাইয়া আমি নামাজ পড়ি 5 ওয়াক্ত, আমি বলবো আমাকে কিছু বলার দরকার নেই, আপনি নিজেরই জিজ্ঞেস করেন নামাজটা কি পড়েছেন। আল্লাহু আকবার। জান্নাত পাওয়ার জন্য সওয়াব, সওয়াবের জন্য নামাজ, নামাজে ঢুকে গেছে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর
রাহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আরে মোবাইলটা তো বেডের উপর ফালাই আসছি, বউয়ে যদি ভাই, বউয়ে যদি ভাই, বউয়ে যদি ভাই, নামাজ নামাজ নামাজ। জান্নাত পাইতে গেলে সওয়াবের দরকার, সওয়াব কামাইতে গেলে হজের দরকার, হজ করতে গেলে আরবে যাওয়ার দরকার। এবার সাদা ইহরাম পরে আল্লাহর ঘরে গেছে, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। আল্লাহ আজকে যারা পড়ছে তাদেরকে জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ করে দিও। মুহাব্বতের আওয়াজে সবাই মিলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। শেষবারের মতো লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। হজ করে আসার পরে পোস্টারে দেখে যে ওনার নামের আগে আল হজ নাই, উনি কমিটির এটা কে কয় আমি যাইতাম না। কিরে ভাই আপনি আপনার নাম দিছি তো, কয় 7 লাখ টাকা খরচ করে আল হজটা লাগাইছি। হজ জান্নাতে যাওয়ার জন্য উপকার করছে একজনের একবার, ফোঁটা দিছি 1000 বার। মনে নাই ভাত খাওয়াইছিলাম যে তোর, মনে নাই টাকা দিছিলাম যে তোর। বলেন 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 বলেন, সত্যি করে একটা কথা বলেন, আমল দিয়ে জান্নাত পাওয়ার যোগ্য আমি তো নাই, আপনারা জানেন তো। জান্নাত তো পাওয়ার অন্তরে চাওয়া। রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। কোরআনের অঙ্কটা একটু বোঝার চেষ্টা করবেন, 2 + 2। এটা যতটুকু সহজ, ইসলাম তার চাইতে বেশি সহজ। মনে রাখবেন, পৃথিবীর সমস্ত বই পড়তে ভালো ব্রেইনের দরকার, স্পষ্ট চোখের দরকার। কোরআন হাদিস পড়ার জন্য সুন্দর একটা মনের দরকার, মনের চোখের দরকার। ব্রেন দিয়ে কোরআন কভার করা যাবে বলেন না? ব্রেন দিয়ে হাদিস কভার করা যাবে? আপনি ব্রেন খাটাইলে ইঞ্জিনিয়ার হতে পারবেন, আলেম হতে হয় রবের দয়ায়। সুবহানাল্লাহ, জোরে বলেন না। আমাদের গুনাহ কম না বেশি? জান্নাত পাওয়া তো দূরের কথা, জান্নাতের গ্রান পাওয়ারও যোগ্যতা আমাদের কারো, কিন্তু আমাদের গুনাহ থাকা সত্ত্বেও আমাদের মনে জান্নাত পাওয়ার ইচ্ছা স্বপ্ন আছে না নাই? এবার রবকে বললাম, রব বলে যে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে নিরাশ হইস না, আমি আছি তো, আমি আছি তো। আল্লাহ কি করব, এত বছরের গুনাহ কি করব? রব বলে যে মন থেকে তওবা কর, মন থেকে তওবা কর, মন থেকে তওবা কর। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া। তুই তওবা করবি একবার, যদি তওবা আমার পছন্দ হয়ে যায়, আমি আল্লাহ তোর সারা জীবনের গুনাহ মাফ করে দিতে রাজি, গুনাহ মাফ করে দিতে রাজি। আল্লাহ তাআলা বলে, বান্দারে এরপরও তো তোর গুনাহ কম হবে না। গুনাহ তো হাঁটতেও গুনাহ, বসতেও গুনাহ, শুইলেও গুনাহ, মোবাইলের মধ্যে গুনাহ। একটু আওয়াজ দেন না রে ভাই, আওয়াজ দেন না। সাত দোকানের মধ্যে গীবতের গুনাহ, মোবাইলের মধ্যে বিভিন্ন রকমের গুনাহ, কলের মধ্যে গুনাহ আছে, গুনাহ গুনাহ ভরপুর আমাদের জীবন। রব বলে যে এটা আমি জানি, তোরা গুনাহ ছাড়া বাঁচতে পারবি না, টেনশন করিস না। হাসরের ময়দানে আসার সময় শুধু ঈমানটা নিয়ে আসিস। মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে, যে যেখান থেকে শুনতে পাচ্ছেন, গভীর মনোযোগ। তর্ক বিতর্কের নাম ইসলাম নয়, মহব্বতের নাম ইসলাম। ধাক্কাধাক্কি গুতাগুতি ঠেলাঠেলির নাম ইসলাম নয়, সমস্ত বিবেক ভুলে বুকে বুক মিলে কোলাকুলি করার নাম ইসলাম। ডান হাত তুলে দেখাই, বলো ঠিক কিনা? উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। ওলামায়ে কেরামের নজর চাচ্ছি, অঙ্কটা একটু বুঝবেন। জান্নাত দরকার কাদের? দিবেন কে? জান্নাতে যাওয়ার জন্য বেশি সওয়াবের দরকার আছে না নাই? কিন্তু আমাদের বান্দারে কোনো সওয়াব, কোনো নেকি, কিন্তু অনেকগুলা গুনাহ। বলেন বলেন, অনেকগুলা গুনাহ, অনেক ধরনের গুনাহ। জবানের গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, আল্লাহর হক নষ্ট করার গুনাহ, নামাজ না পড়ার গুনাহ, রোজায় বেজার লাগানোর গুনাহ, যাকাত না দেওয়ার গুনাহ, অবাধ্যতার গুনাহ, মা বাবাকে কষ্ট দেওয়ার গুনাহ, বউয়ের উপর যৌতুকের নামে হামলা করার গুনাহ,
স্বামীর সাথে বেয়াদবি করার গুনাহ, হাজার রকমের গুনাহ। গুনাহ থাকলে তো জান্নাতে যাওয়া যাবে। এবার রব দেখেন কত রহমান। রব বলে, বান্দা ভাইয়া আপনাদের মনে আমি বেশি কষ্ট দিয়ে দিচ্ছি, ঠিক আছে? আর 3 মিনিট, তারপর আমি শেষ ইনশাআল্লাহ, বিদায়। কষ্ট হয়ে যাচ্ছে আপনাদের, অনেক দূরের পথে যেতে হবে আমাকে। আপনাদের ভালোবাসা আমি মুগ্ধ। আল্লাহ তাআলা আপনাদের এই মহব্বতকে কবুল করুক। রব বলে যে কোন রকম ঈমানটা নিয়ে আয়, বাকিটা আমি আছি। তো আমরা এখন কোথায় আছি ভাইয়া? দুনিয়ায়। বলেন কোথায় যেতে চাচ্ছি? কোথায়? দুনিয়া এবং জান্নাতের মাঝখানে 2টা স্টেশন, একটার নাম কবর, একটার নাম হাসর। মনে রাখবেন, সংক্ষিপ্ত ভাবে বলি। হাসরে প্রশ্ন করা হবে কাঁধে কি আছে, আমল কি। কবরে প্রশ্ন করা হবে তোর হৃদয়ে কি আছে, ঈমান কি। কবরে প্রশ্ন করা হবে ঈমান নিয়ে, হাসরে প্রশ্ন করা হবে আমল নিয়ে। এবার বলেন, আমল থাকে কোথায়? পায়ে, হাঁটুতে না কাঁধে? ঈমান থাকে কোথায়? কানে, মুখে না মনে? ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি এখানে। আবার দেখাচ্ছি, খেয়াল করবেন। ঈমানের বাড়ি এখানে, আমলের বাড়ি। কবরে যখন যাবেন তখন জিজ্ঞেস করবে এখানে কি আছে, বাইর কর। এখানে কি কি আছে, বাইর কর। হাসরে যাওয়ার পরে জিজ্ঞেস করবে এখানে কি আছে, বাইর কর। ঈমান কোথায়? বলেন না কোথায়? ঈমানের পরীক্ষা কোথায়? আমলের পরীক্ষা কোথায়? আমলের পরীক্ষা কোথায়? সেজন্য তো এসএসসি পাস করার পরে না ইন্টার। এসএসসি পাস করা ছাড়া তো ইন্টার পরীক্ষা দিতে কাউকে, দাখিল পরীক্ষা ছাড়া তো কখনো আলিম পরীক্ষা দেওয়া যায়। ঈমানের পরীক্ষায় ফেল করে কখনো আমলের পরীক্ষায় পাস করা যাবে। সেজন্য মুসলমানদের সবচেয়ে দামি সম্পদের নাম ঈমান। কথা বলেন ঠিক কি না? রব বলে ঈমানের পরীক্ষাটা পার করে কোন রকম হাসরে আয়। আমরা বললাম আল্লাহ তুমি আহকামুল হাকিমিন, ন্যায় বিচার যদি শুরু করো, আমরা তো বিচারের আগে। রব বলে যে টেনশন করিস না, আনার রহমান, আনার রহিম, আনার সত্তার, আনাল মালিক, আনাল যুল জালালি ওয়াল ইকরাম। আমি মালিক, যা চাই তা করতে পারি। আল্লাহ ন্যায় বিচারক তো কখনো কারো পক্ষে টানে না, তুমি তো ন্যায় বিচারক, তো তুমি ন্যায় বিচারক হলে আমার পক্ষে কেমনে টানবা? রব বলে যে ন্যায় বিচারক হয়ে আমি বিচার করে বিচারকের দায়িত্ব শেষ করব। আবার বিচার শেষ করার পর রহমানিয়ত হয়ে রহমত করে তোকে জাহান্নামে থেকে জান্নাতে করে দিব। সব হিকমত কার? আমি সবার মুখে শুনতে চাই, সব হিকমত কার? আরো জোরে বলেন, সব হিকমত কার? কাদেরকে বাঁচানোর জন্য? আমাদেরকে। কাদেরকে বাঁচানোর জন্য? রব বলে যে বান্দা লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, টেনশন করিস না। তোদের নবীকে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, পাওয়ার অফ অটোনমি আল্লাহ দান করে দিয়েছে। সুবহানাল্লাহ। ইন্না আতাইনাকাল কাউসারের মালিক আমি আল্লাহ আগে থেকে বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। মাকামে মাহমুদের আসন আমি আল্লাহ তোদের নবীকে দান করে দিব। সুবহানাল্লাহ। বান্দারে টেনশন করিস না, আমার বিচারে তোরা জাহান্নাম পাবি, কারণ আমি ন্যায় বিচারক। করতে তো হবে, যার আমল যদ্দূর তার রায় অদ্দূর, তোকে জাহান্নাম দিব। ওদিকে তোর নবীকে বলবো, হাবিব আপনি সিজদায় পড়ে কান্না করে সুপারিশ করতে থাকেন, সুপারিশ করতে থাকেন। সুবহানাল্লাহ, একটু জোরে বলেন না। আমার বিচারকের দায়িত্ব শেষ। হ্যাঁ হলে হ্যাঁ, না হলে না, আমার দায়িত্ব শেষ। এদিকে তোদের নবী সিজদায় পড়ে তোদের পক্ষে আমি রবের দরবারে ফরিয়াদ করবে, আল্লাহ রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, এ মেরে परवरदिगार, ए मेरे अल्लाह मेरे उम्मत को मुझको दे दो, मुझको दे दो, मुझको दे दो, मुझको दे दो। अल्लाह फरमाते हैं, ओ मेरे बंदो तेरे मुस्तफा तेरे नबी सिजदा में पढ़कर सिफारिश करेगा तेरे लिए, मैं अल्लाह तेरे नबी का सिफारिश कबूल करके तुझको जहन्नमी को जन्नती कर दूंगा। सुबह আর আল্লাহর হিকমত সবগুলো আমাদের বাঁচানোর জন্য। জোরে বলেন আমাদের শেষ কথা বলে বিদায় নিব, এই কথাটা মাথায় রাখবেন। আমরা সবাই নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত। বিশ্বাস করেন আমরা হচ্ছে জিরো।
শুধু নবীর উম্মত হওয়ার কারণে আল্লাহ পাক আমাদেরকে সবার সামনে বানিয়ে দিয়েছেন হিরো। আমি যদি আপনাদের কাছে জানতে চাই, ঘরের মধ্যে 4 ভাই, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, বিয়ে কোনটার আগে? তারপর 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 এখন 4 নম্বর যদি আগে বিয়ে করে লাই, সমাজ তাকে কি বলবে? সিসি বলেন না, সমাজ তাকে কি বলবে? সিসি বলবে, ঠিক না? উম্মতের ভিতরে পৃথিবীতে আসা সবার সিনিয়র উম্মত হচ্ছে আদম নবীর উম্মত, সবার জুনিয়র হচ্ছে আমরা। কিন্তু উলামায়ে কেরামের জবানে 1000 বার শুনেছেন, শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য বলা, হাসরে যখন বিচার শুরু হবে সব নবীরা থাকবে, ওনাদের উম্মতরা থাকবে। আল্লাহ পাক বলবে, জিবরাইল আমার নবীর উম্মতগুলোকে আগে নিয়ে আয়। আপনাকে 60 জনের ভিতরে আপনি একজন হচ্ছেন তা না, 1,24,000 মতান্তরের নবী রাসূলের উম্মতের সারির ভিতরে জিবরাইল এসে আপনাকে বলবে, ভাই আপনি আসেন, আপনার তো দাঁড়াইতে কষ্ট হচ্ছে হাসরে, আসেন আপনার হিসাবটা শেষ করি, আসেন 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 ভাই আসেন আসেন। আদম নবীর উম্মত আপনাকে দেখে বলবে, জিবরাইল দাঁড়াও, ফার্স্ট ইজ ফার্স্ট, লাস্ট ইজ লাস্ট, প্রথম প্রথম, শেষ শেষ। দুনিয়াতে আমরা প্রথম গেছি, বিচার আগে আমাদেরটা করো, তারপরে না তাদেরটা। জিবরাইল বলবে, বলেন না বলেন না, জিবরাইল বলবে, খামোশ, চুপ, কথা বলিস না। এগুলা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। কোরআনের ভাষায় যেটা কুনতুম খায়রা উম্মত, খবরদার কথা বলিও না, এগুলা ভিআইপি নবীর ভিআইপি উম্মত। বলে যে কেমন? তোর নাম কি? আমার নাম অমুক। কোন নবীর উম্মত? আদম নবীর উম্মত। তুমি কোন নবীর উম্মত? একজন বলবে আমি মূসার উম্মত, একজন বলবে আমি ঈসা নবীর উম্মত, একজন বলবে আমি দাউদ নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইউসুফ নবীর উম্মত, ইব্রাহিম নবীর উম্মত, আইয়ুব নবীর উম্মত, ইসহাক নবীর উম্মত, ইমরান নবীর উম্মত, একজন বলবে আমি দানিয়েল নবীর উম্মত। এবার জিবরাইল বলবে, উনি কোন নবীর উম্মত জানোস? তোমাদের নবী যাকে ইমাম মেনে নবী হয়েছেন, উনি ইমামুল আম্বিয়ার উম্মত। ওয়াইযা খাযাল্লাহু মিসাকান নবিয়্যিন মিসাকান নবিয়্যিন মিসাকান নবিয়্যিন। তোমাদের নবী যারা ইমাম মানছে, এখানে এক একজনের নাম এক এক রকম আছে, একটু কষ্ট দিব। আপনার নাম? রাকিব ভাই। আপনার নাম? ইসমাইল। রাকিব, ইসমাইল, লোকমান। রাকিব, ইসমাইল, লোকমান। কয়জন? চেহারা কয় রকম, নাম কয় রকম, বয়স কোন রকম, কিন্তু একটা নাম সবার সেম। আমাকে যদি অনুমতি দেন আমি পাগল একটু আমার মতো করে বলি, মোহাম্মদ 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 মোহাম্মদ। সুবহানাল্লাহ বলতে মন চাইলে বলে, নাহলে দরকার নেই। মোহাম্মদ 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 মোহাম্মদ। কিরে নামের আগে মোহাম্মদ কেন? উলামায়ে কেরামের জবান থেকে শোনা, গুনেহগারন সিয়াকারন ওয়ালাকিন বাদাস্তম হস্তে দামানে মুহাম্মদ। আল্লাহর সামনে দাঁড়ানোর কোন চেহারা যোগ্যতা আমাদের কাছে নাই, শুধু নামের আগে যে নবীর নাম আছে ওটার কারণে আল্লাহ আমাদেরকে মাফ করে দিলেন। সুবহানাল্লাহ। আপনি কখন ভালো জানেন? যেদিন আপনি আয়নার সামনে দাঁড়াইয়া বুকের মধ্যে হাত রেখে বলতে পারবেন আমি ভালো মানুষ, সেদিন থেকে আপনি ভালো মানুষ হওয়া শুরু। বুঝতে পারেন? মনে করেন আপনি সবার সামনে ভালো দেখাইতে পারবেন, কিন্তু আয়নার সামনে চোখে চোখ রেখা যদি আজকে যাই বলবেন তো আমি ভালো মানুষ, দেখেন আয়না কি বলে, তারপরে দেখেন। আপনি আয়নার সামনে দাঁড়িয়ে আজকে যাই বলবেন ওয়াশরুমে গিয়ে আমি অনেক ভালো মানুষ, আমি জীবনে কোনো গুনাহ করিনি। আয়নার দিকে তাকাই থাকবেন, তখন দেখবেন আপনার চোখে আপনারা মনে করে দিতেছে স্কুলেরটা আমি শুনি নাই শুনি নাই শুনি নাই। আল্লাহর বিচার করা লাগবে না, আগে নিজের বিচার নিজে করে দেখেন জান্নাতি কে আছে। সেই জন্য জান্নাতি কারা? যারা রবের দরবারে ফরিয়াদ করে, মাওলা গো আমার চাচারে জান্নাত দাও, আমার জেঠারে জান্নাত দাও, আমার কাকাকে জান্নাত দাও, আমার জায়গা যায় খাইছে তারাও জান্নাত দাও।
আল্লাহ আমার বদনাম যে করছে তারও জান্নাত দাও। আল্লাহ আমার বিয়ে যে ভাঙছে তারও জান্নাত দাও। আল্লাহ আমার টাকা যে মাইরা খাইছে তারও জান্নাত দাও। আল্লাহ আমার এলাকাবাসী গুলারে জান্নাত দাও। আল্লাহ মসজিদের মুসল্লি গুলাকে জান্নাত দাও। যে সবার জন্য জান্নাতের আশা করে আল্লাহ তারে জান্নাত। সেজন্য মনে রাখবেন, নিজে খাইলে পেট ভরে, মানুষকে খাওয়াইলে মন ভরে। সবাই হাসতে চায়, কিন্তু হাসি কোথায় আছে সেটাই জানি না। মনে রাখবেন, হাসি কি দুঃখ নাকি সুখ? আমরা প্রথমে কি বলেছিলাম? সুখ চাই না দুঃখ চাই? মানুষের মুখে যদি হাসি দেখেন তখন একটু তাকাবেন, দেখবেন যে আপনার ওর হাসি দেখলে নিজেরও হাসতে মনটা খুশি হয়ে যায়। অন্যের সাথে অন্যের মুখে হাসি ফুটালে আল্লাহ আপনার মুখে হাসি ফুটাবেই। আচ্ছা, মানুষের দোষ সম্পর্কে আমরা কম বেশি জানি কি জানি না? আমরা অন্যের দোষগুলোকে প্রচার করি। আমাদেরও দোষ আছে না নাই? নবীজি বলছেন, যে অন্যের দোষ গোপন করবে আল্লাহ তার দোষকে গোপন রাখবে। সুবহানাল্লাহ, আরো জোরে বলি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নেককার মানুষ বানার তৌফিক দান করুন। শেষ বিদায় বেলায় একটু মনোযোগ দিবেন। অমানুষ কখনো জান্নাতে যেতে, আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলুন, অমানুষ কখনো জান্নাতে যেতে। আমার অলরেডি টাইম ওভার হয়ে গিয়েছে, শুধু আপনাদের প্রেমে বসছি তাই, নাহলে এতক্ষণ আমি দৌড় দিতাম, শুধু আপনাদের প্রেমের কারণে। আচ্ছা, আরে খাইছে রে, মাশাআল্লাহ। আল্লাহ মোহাম্মদকে কবুল করুক। জান্নাতে কি পশু পাখি যাবে না মানুষ যাবে? মানুষের ভিতর দুই দল, একজন হচ্ছে মানুষ আর একজন হচ্ছে অমানুষ, ঠিক না? ঠিক। আপনারা বলেন, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? আপনারা সবাই মিলে সিদ্ধান্ত, অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? সবাই তাহলে একমত, ঠিক আছে? এবার আমি কিছু কর্মের কথা বলবো, এগুলো কি মানুষের না অমানুষের? আপনারা একটু সিদ্ধান্ত নিয়ে বলবেন। মানুষের বিয়ে ভাঙ্গা, স্বামী স্ত্রীর ভিতর ফেঁস লাগাই দেওয়া, ভাই ভাইয়ের মধ্যে ঝগড়া লাগাই মামলা করে দেওয়া, মানুষের জায়গা দখল করা, সীমানার দেওয়াল তোলার সময় অন্যের সীমানায় 2 ইঞ্চি রাস্তা বন্ধ করে দেওয়া, পানি বন্ধ করে দেওয়া, ইফটিজিং করা, জেনা করা, গাঁজা খাওয়া, আরো জোরে গাঁজা খাওয়া, বেয়াদবি করা, অভদ্রতা করা, মুরব্বীদেরকে বয়স্ককে বড়দেরকে অসম্মান করা, ছোটদের উপর জুলুম করা, অভাবীর উপর জুলুম করা, মা বাবার সাথে রাগ করে কথা বলা, মা বাবার সাথে বেয়াদবি করা, যৌতুকের জন্য বউ ফিটানো, স্বামীর হক নষ্ট করা, ভাইয়ের জায়গা দখল করা, বোনের জায়গা মেরে দেওয়া, বাকি খাইয়া টাকা না দেওয়া, দান নিয়ে টাকা না দেওয়া, 1 নম্বর বিষয় বলে 2 নম্বর বিষয় দেওয়া। আরো জোরে বলেন না রে ভাই। চোখের জেনা করা, মুখের জেনা করা, এগুলো কাদের কাজ? মানুষ না মানুষ? এবার আপনারা বলেন, এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর আছে না নাই? এবার আপনারা বলেন, আমরা মানুষ না মানুষ? বলেন বলেন, সবাই বলেন, এই বদ অভ্যাসগুলো আমাদের ভিতর আছে না নাই? তাহলে কি সেই হিসাবে আমরা মানুষ না মানুষ? আরো জোরে বলেন। এবার প্রশ্ন করবো, উত্তরটা দিবেন। অমানুষ কখনো জান্নাতে যেতে পারবে? তো জান্নাতে যাওয়ার জন্য আমাদের মানুষ হওয়ার দরকার। তো মানুষ হওয়ার জন্য আমাদের একটা গাইডলাইনের দরকার আছে না? একটা বইয়ের দরকার আছে না? ওই বইয়ের নাম হচ্ছে কোরআন, আর সেই শিক্ষকের নাম হচ্ছে নবী রাহমাতুল লিল আলামিন। সেজন্য নবী বলেছেন, বুইসতু মুআল্লিমান, আমার রব আমাকে শিক্ষক বানিয়ে পাঠিয়েছেন। সুবহানাল্লাহ। এই সমস্ত বদ অভ্যাস আমাদের ভিতর, বলেন না ভাই, আছে না? বক্তার ভিতর, আলেমের ভিতর, হাফেজের ভিতর, মুফতির ভিতর, মুহাদ্দিসের ভিতর। আগে আমাদের দোষগুলা কইছি, যেন আপনারা বলতে না পারেন নিজেদেরটা বাদ দিয়ে আমগরে কইছে। এবার বলেন, চাকরিজীবীর ভিতর এরকম অমানুষের বদ অভ্যাস? ব্যবসায়ীর ভিতরে? শুনি না, আরো জোরে বলেন না। ব্যবসায়ীর ভিতরে, ডাক্তারের ভিতরে, ইঞ্জিনিয়ারের ভিতরে, নেতার ভিতরে, এমপির ভিতরে, প্রধানমন্ত্রীর ভিতরে, আমার উকিলের ভিতরে, জজের ভিতরে, ড্রাইভারের ভিতরে, চাকরিজীবীর ভিতরে, ব্যবসায়ীর ভিতরে, পুরুষের ভিতরে, নারীর ভিতরে, দাদার ভিতরে, নানার ভিতরে, চাচার ভিতরে, আবু বকর সিদ্দিকের ভিতরে, শুনি নাই, ফারুক আজমের ভিতরে, ওসমান গনির ভিতরে, মওলানা আলীর ভিতরে, ইমাম হাসান হুসেনের ভিতরে, ইমামদের ভিতরে, আব্দুল কাদের জিলানীর ভিতরে, গরিব নওয়াজের ভিতরে, শাহজালালের ভিতরে, আমাদের ভিতরে। এই পার্থক্য এখানে, পার্থক্য এখানে।
ঝগড়া করে সবকিছু করা যায় না, বাস্তবতা মেনে নিতে হয়। সেজন্য ওনারা ওলি আল্লাহ হয়েছেন, রবের বন্ধু হয়েছেন, কারণ ওনারা অমানুষের কাজগুলাকে 3 তালাক দিয়েছেন, রবের পছন্দের কাজগুলাকে আপন করে নিয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সকলের হাজিরি কবুল করুক, বলেন আমিন। আপনাদের এই ভাইয়েরা, আপনাদের জন্য আল্লাহ যায় যতটুকু নিয়ামত দিয়েছেন, রিজিক দিয়েছেন, আপনাদের জন্য কিছু মেহমানদারির ব্যবস্থা রেখেছেন। আমি যতটুকু শুনেছি, আমরা মুনাজাত শেষ করার পরে আপনাদের যাওয়ার সময় ওনারা আপনাদের হাতে তাবারকটা পৌঁছে দিবে। চলেন আমরা নবীর উম্মত, নবীকে তারা একটু সালাম দিই। ইয়া নবী সালাম আলাইকা عليك يا حبيب سلام عليك صلوات الله سيدي يا رسول الله آقا يا حبيب الله میرے آقا গুনাহগার হয়েছি বলে যদি দাও দোজখের দলে মনে আর কষ্ট থাকবে না যদি পাই সোনার মদিনা ইয়া নবী সালাম या रसूल सलाम या हबीब सलाम अलैका सलावतुल्लाह वैसे आज़म इमामतों का वल्लों का वैसे आज़म इमामतों का वल्लों का जलवाए शान कुदरत पहला को सलाम मुस्तफा जाने रहमत पहला को सलाम शमे बज में हिदायत पहला ख्वाजाए खाजिगान ख्वाजा गरीब नेवाज ख्वाजाए खाजिगान ख्वाजा अबूदुर रहमान चोरों भी सिर कोटी आका तैयब शाह सैयदी मुर्शिदी आका ताहिर सा मेरी शाह सैयदी हजरत क़िबला गौसे भंडारी आशिके मुस्तफा गाजी शेरे बंगला जिनके हर हर अदा सुन्नते मुस्तफा से फिरे तरीक़त पेला मुस्तफा जाने रहमत पेला शमे बज में हिदायत पेला या इलाही सदक़े मिलाद पाके रसूल ये सलामी आज जाना हो कबूल मदीने की चाँद हजारों सलाम मदीने की चाँद लाखों सलाम मदीने की चाँद करोड़ों सलाम मदीने की चाँद बेहुद सलाम बलगल उला बिकमाल